মমতা ব্যানার্জির কোন নেতা কলকাতায় বলেছে কলকাতার আবর্জনা দিয়ে ঢাকা ছেয়ে ফেলা যায়। আমরা বলি আবর্জনা দিয়ে ঢাকা যায়। আমরাও বলি বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের মুসলিম পীর মাশেক আলেম ওলামা জামাত বিএনপি সমস্ত নেতৃবৃন্দ এক হবে। শুধু না, এদেশের মুসল্লিরা শুধু 4 লক্ষ মসজিদ ইমাম মুয়াজ্জিন মুসল্লিরা এক হয়ে যদি ওই টয়লেট ছেড়ে টিস্যু পেপার ছুঁড়ে মারে তোর কলকাতা ঢেকে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষকে দেখেছো, ছোট্ট ছোট সোনার ছেলেদের জিহাদ দেখেছো, এবার আরো দেখবে শুধু সোনার বাচ্চারা না, বাচ্চাদের বাবারা, আলেম ওলামা পীর মাশেক ইমাম মুয়াজ্জিন মুসল্লি পাইকারি হারে সবাই মিলে এখন আগামী গজওয়াই হিন্দের যে আনাগোনা শোনা যায়, যদি গজওয়াই হিন্দের ডাক আসে, ভারতের কাশ্মীর আসাম পশ্চিম বাংলা হায়দ্রাবাদ থেকে ডাক উঠবে, তাকবীর ধ্বনি হবে, বাংলার মুসলমানরা সেই তাকবীরে একাকার হয়ে মাঠে নামবে, জিহাদের জন্য প্রয়োজনে কাপড় রেডি করে মাঠে নামবে। সেই জিহাদের ডাক আসলে যেতে রাজি আছেন কিনা? দুহাত তুলে দেখান তো। আমার বন্ধুরা, তো আমরা এখন কোরআন কারীমের তাফসিরে যাব। একটু মন খারাপ তাই কথাটা বললাম। আপনারা রেডি আছেন বলে আমি খুশি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এখন আজকে যে সূরা তাফসির হবে সূরা আল আনফাল থেকে, সূরা আল আনফাল। আপনাদের আন্তরিকতা আশা করি। কোরআন কার কালাম? আল্লাহ কালাম। এই কোরআন সামনে রেখে হয়তো কেউ বলবেন তাফসির মাহফিল হুজুর শুধু রাজনৈতিক কথা শুরু হয়েছে। চুলকায় তো, তাই না? অনেকে চুলকায়, কিন্তু কোরআন যে কার কালাম? তামাম জাহানের রাজা আল্লাহর রাজকীয় বাণী, ঠিক না ভাই? ঠিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তামাম রাষ্ট্র রাজত্ব রাজ্যের মালিক কে? জোরে কোন কে? এই রাজ্য আল্লাহর রাজত্ব, আল্লাহর আইন চলবে কার? আলালাউল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন হবে। এটা চুমা খাওয়ার কিতাব না। তোমরা বলতে যে হাদিসটা আমি পড়েছি, ওরা বলতো আন্নাল কিতাব ওয়াস সুলতান লা ইয়াফতারিকান। কোরআন আলাদা, রাজত্ব রাজনীতি আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এটা ছিল সেকুলারিজম, সেকুলার স্বৈরাচারদের বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহর কোরআন কি বলে? রাসূল বলতেছেন না, কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান। ফাদুরুল কিতাবি হাইসু দার, তোমাদেরকে কিতাব দিয়ে সমস্ত কার্যক্রম করতে হবে। তোমার বিয়ে তালাকের ফতোয়া যেমন ইসলামে আছে, পরিবারের কথা আছে, স্বামী স্ত্রীর কথা আছে, ঘর সংসার আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, রাজনীতি আইন আদালত সব কোরআনে ভরা। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন বলেছে, আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন হচ্ছে একটা কিতাব, আমি আল্লাহ নাজিল করছি সমস্ত অন্যায় খারাপ কাজ বন্ধ করে ন্যায় সত্য প্রতিষ্ঠিত হয়ে মানুষের মুখে হাসি ফোটাবে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আরো বলছেন কোরআন কেন এসেছে? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলছেন আমি কিতাব নাজিল করেছি নদী তোমার পরে, কাজ কি? লিতাহকুমা বাইনান নাস, মানুষের জীবনের সমস্ত ফয়সালা বিচার হবে কোরআন দিয়ে, সরকার প্রশাসন চলবে কোরআন দিয়ে। কথা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমত চলবে আল্লাহ, রাষ্ট্র চলবে আল্লাহর আইনি, আইন আদালত চলবে আল্লাহর আইনি। কথা বলেন ঠিক আছে না নাই? এই বিশ্বাস যদি না থাকে সে ঈমানদার নয়, সে মুমিন নয়।
মুমিনের চরিত্র কেমন হবে? তারা কোরআন শুনলে বলে সামিনা ওয়া আতানা, শুনলাম মানলাম। ওমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চলে, সরকার না চলে, আইন আদালত না চলে, পার্লামেন্ট না চলে, না চালায়, তারা কাফের। তারা কি? জোরে বলেন কি? সুতরাং আমরা 16 বছর পর হাজার মানুষের রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা পুনর্জীবন লাভ করেছে, এই জমিনকে এখন আবাদ হবে। এই জমিন চলবে, সরকার চলবে, প্রশাসন চলবে, জজ কোর্ট চলবে, হাইকোর্ট চলবে, সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, পার্লামেন্ট সব চলবে কোরআন দিয়ে। যারা এটা চায় তারা মুসলমান, যারা চায় না তারা কাফের। কথা বলেন। কোরআনকে আমরা, রাষ্ট্র চলবে কোরআন দিয়া, প্রশাসন চলবে কোরআন দিয়া, আইন আদালত চলবে কোরআন দিয়া। এর বাইরে আমেরিকার গোলামি থাকবে না, দিল্লির গোলামি হবে না, ব্রিটিশ ল চলবে না, চায়না চলবে না, রাশিয়ার আইন চলবে না, একমাত্র কোরআন ছাড়া চলবে না। রাজি আছি কারা কারা? দু হাত তুলে দেখাই তো। সূরা মুহাম্মদ আল্লাহ বলতেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। যারা আল্লাহ যা নাযিল করলেন এই আইন পছন্দ করে না, অপছন্দ করে, তাদের সব নেক আমল কেটে ছেড়ে আল্লাহ বরবাদ করে বাতিল করে দেবেন। ফাআহবাতা আ'মালাহুম, আল্লাহ তাদের সব নেক আমল বাতিল করে দেবেন, নষ্ট নস্যাৎ করে দেবে। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না, দান সাদকা কবুল হবে না, মসজিদ মাদ্রাসা কবুল হবে না, তাসবিহ তাহলিল কবুল হবে না, সব নষ্ট। কে বলছেন? আল্লাহ পাক। তাহলে আমরা সেই কোরআন দিয়ে জীবন চালাবো। অপছন্দ করার লোক যদি থাকে সে দৌড় মারবে, আমরা টের পাবো। বসা দাঁড়ানো। আমি আপনাদের কাছে বলবো, এ কোরআন আপনার আমাকে কিয়ামতের মাঠে সুপারিশ করবে। সেই কোরআনের মাহফিল, কিন্তু কোরআনের আলোচনায় যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। কোরআনের জ্ঞান অর্জন করো, এই কোরআন তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন সুপারিশ চান? কোরআন সুপারিশ করবে, রাসূল সুপারিশ করবে, আমরা জান্নাতে যাব। এটা চাই কারা কারা? দু হাত তুলে দেখি তো, একটু দেখবো। ডাইনে বামে সব। জোর নেই, জোর নেই, জোর নেই, জোর নেই। ওরে ভারতের এক মেয়ে মুস্কান তাকবীর দিছিল, মোদি কেঁপেছিল। আজকে মোদির কলিজা কাঁপাতে হবে, দিদির কলিজা কাঁপিয়ে তাকবীর দিতে হবে। এখান থেকে পদ্মা পার করে কলকাতা পর মমতা, তোমার খবর নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার যারা হাত উঁচু করছেন, এখন আপনাদের মাঝে পোলাপান কিছু চাদর নিয়ে যা, যারা হাত দেখাইছেন কোরআন চান, কেউ বাদ দেবেন না, পকেটে হাত দেবেন। দয়া করে 2 মিনিট, বেশি সময় না, অনলি 2 মিনিট। বসা দাঁড়ানো, এই চারিপাশে চাদর নিয়ে যাস না কেন? তোরা প্যাকেট বানানি কে? চাদর গামছা হিসাব। মা বোনদের কাছে স্বেচ্ছাসেবীকে যারা, তারা দেবে। বন্ধ কর, একটু বন্ধ কর, এই জন্য সমস্যা হচ্ছে। মা বোনদের কাছে দাবি হলে আপনারা যারা আছেন স্বেচ্ছাসেবীকে একটু দয়া করে কালেকশন করে পাঠাবেন কোরআনের জন্য, ইসলামের জন্য। অনলি 2-4 মিনিট। আমি আমার সূরার ভিতরে আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যারা আছেন বসে দাঁড়িয়ে কেউ ফেরাবেন না। প্রিয় বন্ধুরা আমার, সবাইকে কবরে যেতে হবে। কেউ আমরা দুনিয়াতে থাকবো না। অন্ধকার কবর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, মাটির কবর প্রতিনিয়তই ডাকছে। কার কখন সময় হবে কেউ জানি না। তবে আমি মনে করি আমাদের কবরের ভিতরে যাওয়ার আগে এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য একটু দীপ্ত শপথ নিয়ে যাব, যেন কবরে কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় না। এটা হাদিসে পড়তেছিলাম, বিশ্বনবীকে একজন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মা বালুল মুমিনিনা ইফতানুনা ফি কুবুরিহিম ইল্লা শহীদ। নবীজি, কবরে সবার প্রশ্ন হবে, কিন্তু শহীদদের কেন প্রশ্ন করা হবে না, পরীক্ষা করা হবে না? নবীজি বললেন, কলা কাফা বিবারিকাতি সিয়ুফ আলা রাসিহি ফিতনাতান। শহীদ এই জন্য তার কবরে হাসরে কোনো প্রশ্ন হবে না। তার মাথায় বাতিলের আঘাত, তরবারির আঘাত, বুলেটের আঘাত, গ্রেনেডের আঘাত, যে অস্ত্রের আঘাতে তাকে শহীদ করা হয়েছে, সেই আঘাত তাকে সমস্ত পরীক্ষায় পাশ করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তো সেই কবরে যেতে হবে শাহাদাতের তামান্না নিয়ে, হয় শহীদ হব নইলে গাজী হব। আমরা এটা আকাঙ্ক্ষা থাকতে হবে হৃদয়ের মাঝে, শাহাদাতের তামান্না নিয়ে আমরা বিদায় নিতে চাই, কিন্তু কবরের হাজার প্রশ্ন থেকে আমরা বাঁচতে পারি। কবরে যে প্রশ্ন হবে, পরীক্ষা হবে, বাঁচার পথ তো এটাই সবচেয়ে মজবুত, যে আমি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাব। আশঙ্কা ভাই, আমাদের এলাকায় এখনো অনেক মানুষ আছে। আমি আজকের এই সূরা থেকে যে আয়াতটা একটু কথা বলবো, অনেক মানুষ আছে নীরব সাপোর্টার ছিল, স্বৈরাচারের নীরব ঘাতক ছিল, বসে বসে সাপোর্ট করতো ঘরে বসে। তারা হয়তো মনে করে যে আমাদের তো অসুবিধা নেই। প্রিয় হাজিরিন, ওরা যে অন্যায় করেছে, পাপ করেছে, খুন করেছে, হত্যা করেছে, ওই খুনের ভাগীদার এই পিরিজপুর গ্রামে বসেও যদি আপনি ওদের সাপোর্ট থাকেন, ওই বুবুর সাপোর্ট করে থাকেন ডাইনি বুড়ির, তাহলে আপনিও সেই খুনের সমান পাপের পাপী হবেন। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, ومن يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। আল্লাহ বলেন, যে ব্যক্তি ভালো কাজে ভালো দলে সাপোর্ট করবে, তার ভালো দল, ভালো নেতা যত ভালো কাজ করবে, সব ভালো কাজের সব তার আমল নামায় জমা হবে। পক্ষান্তরে যেই লোকটি খারাপ দলে খারাপ নেতাকে সাপোর্ট করেছে, ভোট চোর ডাকাতদের সাপোর্ট করেছে, খুনি স্বৈরাচারে সাপোর্ট করেছে, ওর যত খুন, যত গুম, যত হত্যা, যত চুরি ডাকাতি, সমস্ত গুনার সমান ভাগীদার হবে ওই নীরব সাপোর্টার, ওই নীরব ভোটার। আল্লাহ বলেন, সোনা দুনিয়াবাসী, ওই লোকগুলাই এত নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আসসুমুল বুকুল্লাযীনা লা ইয়াকিলুন। এই সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই এই দুনিয়ার নিকৃষ্ট জীব জানোয়ার হলো আল্লাহর কাছে তারা। আল্লাহর কাছে ইন্না, নিশ্চয়ই, শাররাদ দাওয়াবি, নিকৃষ্ট জীব জানোয়ার, আসসুমুল বুকু, ওই বুবা, ওই বধির লোকগুলা, আল্লাযীনা লা ইয়াকিলুন, যাদের বিবেক থাকার পরেও তারা বিবেচনা করে নাই। বিবেক দ্বীপ ভালো মন্দ চিন্তা না করে অন্ধের মতো সাপোর্ট করেছে, বুবার মতন চুপ থেকেছে সাপোর্ট করে। নীরব সাপোর্টার, নীরব ভোটার, এই লোকগুলা আল্লাহর কাছে এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট জীব জানোয়ার। কথা কার? আল্লাহ সূরা আনফালের 22 নম্বরে শাররাদ দাওয়াব, দাব্বা হলো হচ্ছে হিংস্র নিকৃষ্ট জন্তু জানোয়ার, আর আনাম হচ্ছে চতুষ্পদ জানোয়ার। তো নিকৃষ্ট জীব জানোয়ার কারা? কুত্তা, শূকর, বান্দর, কি বলেন, ঠিক, সাপ, বিচ্ছু, ঠিক না বে ঠিক? এই নিকৃষ্ট জীব জানোয়ার, এদের শুনে আল্লাহ বললেন কেন? কেন বললেন? এত নিকৃষ্ট আল্লাহর কাছে এরা। এরা যদি নীরব না থাকতো, সাপোর্ট না করতো, ওই ছোট ছোট বাচ্চাদের মতো মাঠে নামতো, এত রক্ত ঝরতো। আল্লাহ ওদেরকে এই কথা বলল, জীব জানোয়ার, নিকৃষ্ট জীব জানোয়ার। আমার ভাই বন্ধুরা,
কাজেই গ্রামগঞ্জে সাপোর্ট করে রেহাই পাবেন না, নীরব থেকেও রেহাই পাবেন না, বরং সরব হয়ে তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। হে ইমানদারেরা, আসুন আমরা সূরা আনফালের একটু আলোচনায় যাই, তাফসিরে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে। প্যাকেটগুলো আইছে, চাদর আইছে, মা বোনদের কাছে কাজ হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আসেন আমি সরাসরি একটু আলোচনায় যাই কোরআন থেকে। আমি কথাটা বললাম, মন খারাপের কিছু নেই। যারা এলাকায় আছেন ভালো করে শুনে নেন কথাগুলা, তওবা করে ফিরে আসতে হবে। কতটা অন্যায় করেছেন, কতটা অপরাধ করেছেন কল্পনাও করতে পারেন না। এত অন্যায় হয়েছে, হাজার হাজার খুন, হত্যা মামলা, লক্ষ লক্ষ মিথ্যা মামলা, আলেমদের ধরে ধরে মেরেছে, কেটেছে, কষ্ট দিয়েছে। তখন ব্যথা লাগে নাই? হাড্ডি গুড্ডি ভেঙেছেন, কোথাও কষ্ট হয়নি? সেগুলো ভেবে দেখেন, এত পরিমাণ অন্যায় অপকর্মের সাপোর্টার হয়েছেন। এখন যদি আপনি মোড়ের মাথায় এখনো কুন কুন করে সমালোচনা করেন, এখনো আপনি সাপোর্ট করেন, তাহলে বোঝা যায় আল্লাহর ভাষায় আপনি জন্তু জানোয়ার ছাড়া মানুষ কি করে হবে? মানুষ হন। ইমানদাররা মুসলমানদের দাবি করেন। আপনাদের বিবেকের কাছে আমি একটি প্রশ্ন রেখে যাই। আমার কথায় অনেকে মনে করে হুজুর শুরুতেই শুরু করেছেন, আগে সাই সুযোগ করিনি, তারপর না আলোচনা। কতক্ষণ আপনি দেখেন, ভালো করে বোঝেন, আপনি ইমানদার। এই যে আয়াতটা বলা হলো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই মুমিন হলো তারা, ইমানদার হলো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন আল্লাহর নাম স্মরণ করে দেওয়া হবে, তখন তাদের অন্তর কেঁপে কেঁপে উঠবে। ইমানদার তারা, আল্লাহর নাম স্মরণ হলে অন্তর কাঁপবে, হৃদয় কাঁপবে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। কার কথা? তারা মুমিন। এবার বলি, আল্লাহর নাম যখন কাটলো, তখন যদি আপনার মনে কষ্ট না লাগে, আপনি ইমানদার হতে পারবেন? ওরা তো তারা সংবিধানে বিসমিল্লাহ কেটেছিল, ঠিক না ঠিক? কথা বলেন ঠিক কিনা? সংবিধানে বিসমিল্লাহ ৭২-এ প্রথম যখন সংবিধান রচিত হয়, দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল মিয়া তৈরি করলেন, সেই সংবিধানে বিসমিল্লাহ ছিল না। বিসমিল্লাহ প্রথম বাংলাদেশ স্বাধীনের পরে সংবিধানে বিসমিল্লাহ ছিল না। কখন আসলো? প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম, উনি যখন ক্ষমতায় আসলেন, উনি সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশন করলেন, যুক্ত করলেন। কারণ কি? মুসলমানের কাজ শুরু হবে বিসমিল্লাহ দিয়ে। ঘর থেকে বের হবে বিসমিল্লাহ বলে, খাবে বিসমিল্লাহ বলে, গাড়িতে উঠবে বিসমিল্লাহ বলে, বই লিখবে বিসমিল্লাহ শুরুতে, চিঠি লিখবে বিসমিল্লাহ শুরুতে। কাজে সংবিধানের শুরুতে কোনো বিসমিল্লাহ থাকবে না। এটা তো একটা ভালো কাজ নাকি? রাখলেন বিসমিল্লাহ। ঈমান ছিল, এরা এগুলো কাটলো। এই বিগত 16 বছরের সরকার, তাহাজ্জুদ পড়া সরকার। কি পড়তো? আচ্ছা, এখানে কেউ আছেন নাকি যে গণভবনে গেছিলেন? কেউ নেই। 5 তারিখে গণভবনে আমি ঢুকছি। আমি তো ওই সময় পুরো ঢাকাতে আন্দোলনের সাথে শরিক ছিলাম। 5 তারিখে আমরা গণভবন ঘিরে ফেললাম, কেবল চলে গেল, আমরা পৌঁছালাম, ধরতে পারিনি। কিন্তু ঢুকলাম গণভবনের ভিতরে, আমি চিন্তা করলাম সে যায় না, আমাদের তসবি খুঁজি বের করে। এই বুড়ি যে তাহাজ্জুদ পড়তো, সে যায় নামাজ কই? তসবি টিপতো, কত ছবি দেখাইছে, তসবি গেল কই? খুঁজিয়ে পেলাম না, ওয়াজ করুনি। কোন জায়গায় নিয়ে গেছে? ওই নিয়ে যায়, ওখান নিয়ে যাবে লাল দড়ি, ইস্কনের ফিতে নিয়ে গেছে, ইস্কনের ফিতে। কতক্ষণ যায় নামাজ তসবি খুঁজি পাওয়া যায়নি। তাহাজ্জুদ গুজার না, রাতে ভোট চোর, ভোট চোর, ভোট ডাকাত।
সারা রাত প্ল্যান করতো কার খুন করবে আর কার মারবে। আমার বন্ধুরা, তো এখন আল্লাহর নাম এরা সহ্য করতে পারে? কিসের ইমানদার? মুমিন কারা আর বেঈমান কারা বুঝেন, তারপরে রাগ করবেন। আমি এই কথাগুলো আগেও আলোচনা করেছিলাম, যে কারণে আমার তো জেল খাটতে হয়। কয়েকটি পয়েন্ট দয়া করে। 1 নম্বর, সংবিধান বিসমিল্লাহ ওরা কেটে বাদ দিচ্ছে। যারা নিজে হাতে বিসমিল্লাহ কাটে সে কি আল্লাহর লোক? তাহলে মুমিন হবে? ইজা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুব, আল্লাহ শব্দ কাটতেছে ওর মনের মধ্যে কোনো ব্যথা লাগে না। কথা কন। শুধু তাই না, ওই একানা ওর এমপি 300 এমপি মন্ত্রী কারোর মনে ব্যথা লাগেনি। সারা বাংলাদেশের যে সকল চেয়ারম্যান না চেয়ারম্যান ওদের ছিল, এদের মনে ব্যথা লাগেনি। ওদের ক্যাডার কর্মীদের মনে ব্যথা লাগেনি। ঠিক না বেঠিক? যে নিজে হাতে বিসমিল্লাহ কাটে সে কি ইমানদার না বেঈমান? আরো জোরে কেন কি? ওই সংবিধানের ঘোড়ায় ইমান ছিল, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস একটা সেন্টেন্স ছিল, বাক্য ছিল। সেই লাইনটা কেটে বাদ দিল। ভালো করে বুঝবেন কিন্তু। তাহলে আল্লাহ কাটলো, ইমান কাটলো, সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কাটলো, কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কাটলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ মহসিন হল, আমি ওখানে ছাত্র ছিলাম, ওই হলে থাকতাম। তখন ছিল হাজী মোহাম্মদ মহসিন হল। এখন যে দেখেন হাজিও কাটা, মোহাম্মদও কাটা, শুধু মহসিন হল। যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেউ থাকেন দেখেন। তাহলে যারা নিজে হাতে বিসমিল্লাহ কেটেছে, ইমান কেটেছে, মুসলিম কেটেছে, ইসলাম কেটেছে, নবী মুহাম্মদের নাম কেটে কেটে বাদ দিয়েছে, এরা কি মুসলমান নাকি বেঈমান? জোরে বলেন কি? আর এই যারা কেটেছে বাদ দিল, এদের যারা সাপোর্টার, ভোটার, হাজি হক, গাজী হক, মৌলবী, ইমাম, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা হোক না কেন, সেও টাটকা বেঈমান, মুসলমান হতে পারে না। কি ভাই রাগ করলে নাকি? ওই যে ভাই স্যান্ডেল চলে যাচ্ছে, যেটা আউট সেটা ওই পক্ষ। তাহলে বিসমিল্লাহ কাটা বাড়ি, কতক্ষণ ইমান কাটা বাড়ি। আজকে ব্যাগ কেয়ারেছেন না কথাগুলো 1 ঘন্টা, বেশিক্ষণ কষ্ট দেব না। আমি কতগুলো বলি, প্রমাণ যদি না তোমার তখন কথা বলি, বিবেক দিয়ে বুঝেন। যারা এগুলো কেটেছে ওদের সাপোর্টার, ভোটার সব আল্লাহ কি বলছেন জানেন? সূরা বনী ইসরাঈল দেখেন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহি, কিয়ামতের মাঠে মুসিবতের দিন। তখন সমস্ত মানুষ কিভাবে উঠবে? সব মানুষকে ডাকা হবে, উঠানো হবে। যে যে নেতার পিছনে কাজ করেছে, যে যে নেতার পিছনে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, ভোট দিয়েছে, সাপোর্ট করেছে, তাকে সেই নেতার লাইনে দাঁড় করানো হবে। ইমাম সামনে, পিছনে কর্মী, তারপরে সাপোর্টার, সাঙ্গ পাঙ্গ, ওদেরকে ওই লাইনে দাঁড় করানো হবে। যিনি যার সঙ্গে দুনিয়ায় চলেছেন, যেই নেতার পিছনে দুনিয়া চলেছেন, তাকে সেই নেতার পিছনে হাসরে উঠতে হবে। কার কথা? কোরআনের ভাবি, আমার কথা না। আজকের দুনিয়ায় যার জন্য কেঁদেছেন, নেতার কথা শুনি তুমি আলেমকে ধরেছ, মিথ্যা মামলা দিয়া হাতে হ্যান্ডকাপ লাগাইছো। ও ওসি সাহেব, ও দারোগা সাহেব, চোর ডাকাতের বাড়ি হামলা করতে না, যত হামলা সব ইমানদারদের বাড়ি। চোর ডাকাতের হাতে হ্যান্ডকাপ উঠতো না, যদি হ্যান্ডকাপ আলেমদের হাতে। ঠিক না ঠিক? এভাবে তোমরা হয়রানি করেছো, কষ্ট দিয়েছো। এখন তোমরা কার সঙ্গে হাসর করবে? অনুরূপ ভাবে আমার আল্লাহ
বলে দিলেন কোরআন কারিমের ভিতরে শোনেন, ইমানদার মুমিন যদি হয়, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ইমানদার যারা হবে আল্লাহর রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে, দল করবে, পার্টি করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে, শয়তানের পথে লড়াই সংগ্রাম দল পার্টি করবে। কথাটা কার? জোরে কোন না কার? আরো জোরে বলেন কার? এখন বলেন, এই কথার পরে কে ইমানদার আছেন আর কে বেঈমান হয়ে যায়? হাসরের মাঠে ওই রকম দলে উঠতে হবে। আল্লাহর বান্দারা নবীকে মেনেছেন নেতা, নবীর পিছনে তারা হাসরের ময়দানে উঠবে। আর যেই গোলামগুলা দুনিয়ার শয়তানের গোলামি করেছে, তাগুতের গোলামি করেছে, তাদের পিছনে লাইন দিয়ে দাঁড়াবে। বন্ধুরা আমার, মুমিন কে হবে? আল্লাহ বললেন, আল্লাহর নাম স্মরণ করে দিলে যার হৃদয় কেঁপে কেঁপে ওঠে সেই ইমানদার। আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মুমিন হবে তারা আল্লাহ পাকের নাম, আল্লাহর সিদ্ধান্ত শোনার পরে সে অন্যদিকে যাবে না। আল্লাহ যা সিদ্ধান্ত দিয়েছেন, নবী যা বলেছেন, সেই পথেই চলবে। মানুষের তুই আইনের গোলামি শাসন মানবে না। এই কথাটা কি বলেছেন? আল্লাহ পাক। আমার ভাইরা বন্ধুরা, আপনি যদি যান গোটা জমিনে দেখেন, ওরা আল্লাহ প্রিয় বান্দাদেরকে মারত আর আনন্দ করত। কথা বলেন, ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়েছেন, ওই লোকটাকেও জানাজাও ঠিক মতন পড়াতে দেয়নি, দিছে জানাজা ঠিক মতো করতে দেয়নি। এমন জমিন, এই জমিনে আল্লাহর প্রিয় গোলাম একজনকে ফাঁসির মঞ্চে নিলেন। আব্দুল কাদের মোল্লা ভাইকে নিলেন, তার কাছে চিরকুট দিল, প্রাণ ভিক্ষা চাইবেন নাকি? উনি লিখলেন, না, প্রাণের মালিক আমার আল্লাহ, জানের মালিক আমার আল্লাহ, আমি মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইব না। কথা বলেন। এই জমিনের শ্রেষ্ঠ একজন ব্যক্তি, গোটা পৃথিবীর নামি দামি স্কলার ব্যক্তিত্ব, বাংলার জমিনে এমন সুন্দর মানুষ, আচরণ এত ভালো আমি কাউকে দেখিনি। কোনো সময় রেগে রেগে কথা বলতেন না, কালামুখে কথা বলতেন না, কর্কর ভাষা ছিল না, কোনো কটু কথা তার মুখে ছিল না। সাহাবীদের জীবন শুধু পড়েছি, দেখি নাই ওই রকম চরিত্রের মানুষ দেখি নাই। আমার দেখা একজন মানুষ, শহীদ আল্লামা নিজামী রহমাতুল্লাহ আলাইহি। একটু তাকায় দেখেন তো ভাইরা আমার, এই মানুষটা কোনোদিন কালামুখে কথা বলতেন না, রেগে কথা বলতেন না। মানুষ মারা তো দূরে যাক, আমি তার খেদমতে ছিলাম, মশা বসেছে, মশাটাও মারেন নাই, সরাই দিলেন। মাছি মারেন নাই, পিঁপড়া মারেন নাই, অথচ এই মানুষটারই খুনি বানায়া, ধর্ষণকারী বানায়া ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দিলেন, আনন্দ উৎসব করলেন। আরে আমার ভাইরা বন্ধুরি, এরকম একটা দুইটা নয়, মীর কাসেম আলী বাংলাদেশের অর্থনীতির একটা মেরুদণ্ড ছিলেন। বাংলার জমিনে ইসলামী ব্যাংক, ইবনে সিনা, এগুলো তার তৈরি, নিজের স্বার্থে ব্যবহার করেননি, জাতির খেদমতে করেছেন। তার মতন ব্যক্তিকে ফাঁসি দিচ্ছেন। আহা, এরকম অসংখ্য মানুষকে বিনা কারণে ফাঁসি রশিতে ঝুলাইছেন, ঠিক কিনা বেঠিক? বিএনপির এক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী
তার সম্পর্কে আমি জানি 71 সালে বাংলাদেশে ছিলেন না, উনি লন্ডনে, তখন 74-এ বাংলাদেশে আসেন, তাকেও ফাঁসি দিলেন। উনি বলেছেন আমি যুদ্ধ অপরাধী না, আমি একটা অপরাধ করেছি, আমি ওই শেখের কন্যাকে বিয়ে করি নাই, তার সাথে বিয়ের কথা হয়েছিল, বিয়ে করেনি, বলে এটা আমার অপরাধ। ও বন্ধুরা আমার, তাহলে আপনার বিবেক কথা বলে না। আপনি এলাকায় আছেন ইমানদার, আপনার মনে কষ্ট লাগে না? মোটেও লাগে না। কেমন কথা হলো প্রিয় বন্ধুরি, আল্লাহর জমিনে কোরআনের পাখি সহ অসংখ্য মানুষকে কষ্ট দিল। এত কষ্ট, নির্যাতন আমার চোখে কতগুলো দেখা, আমার চোখে দেখা। একটি যুবক ছেলেকে ধরে যে রিমান্ডে নিয়ে কষ্ট দিচ্ছেন, আমি সেদিন পুলিশ একাডেমির সামনে সারদা কলেজ মাঠে বলেছি, পুলিশ ভাইরা কি জবাব দিবা, অফিসাররা কি জবাব দিবি? একটি ছেলেকে ধরে রিমান্ডে নিয়ে কাঁচা নখ প্লাস দিয়ে কাটতেছো, এই নখ প্লাস দিয়ে কাটে কলিজা কাটার মতো কষ্ট হয়, মনে হয় বুক সিরি কলিজা চাকু দিয়ে কাটে। এই যুবক কি শুধু বলে তুমি ইসলামী দল ছেড়ে দাও, আর মারা হবে না। যুবক বলল অফিসার আমার একটা নখ নয়, আমার 2 পা 2 হাতের 20টা কাঁচা নখ কেটে কেটে তুলে নাও। কলিজা যন্ত্রণায় ফেটে যায়, সেই যন্ত্রণার মাঝেও বলে 20টা নখ কেটে তুলে নাও, আঙ্গুলগুলো গিরা গিরাতে কেটে কেটে ছাড়িয়ে দাও, আমাকে টুকরা টুকরা করে ফেলে দাও, তারপরও ইসলামী আন্দোলন আমি ছাড়তে পারবো না। আমার ভাই বন্ধুরা, জীবন থেকে আল্লাহর গোলামকে এত কষ্ট দিয়েছেন, একজন হাফেজে কোরআনকে এভাবে রিমান্ডে নিয়ে মেরেছেন, একজন আলেমে দ্বীনকে ওসি এমন জানোয়ার পা দিয়ে মুখে লাথি মেরেছে, যেই মুখে কোরআনের কথা বলে, যেই মুখে এরা ইসলামের কথা বলে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, ওই মুখে বুট জুতা দিয়ে লাথি মেরেছে। বলুন এরা কি মানুষ না জানোয়ার? জোরে বলেন। একবার টাটকা জানোয়ার, একবার খিনজিরি চেয়েও জঘন্য। আমার ভাইরা, আমার আল্লাহ পাকে দেখি বল কাল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত, সূরা মায়দার 60 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা এই তাগুতের গোলামি করি, এইভাবেই বিবেকহীন নির্যাতন দিয়ে কষ্ট করেছে, কষ্ট দিয়েছে, এই লোকগুলা মানুষ নয় বরং নিকৃষ্ট জানোয়ার। মানে কি? এরা হলো বান্দর, এরা শুয়োর, এরা কুকুর, এরা এখন নিকৃষ্ট জীব জানোয়ার। কথাগুলো কার? জোরে করেন না কার? এই এলাকার মানুষ সাক্ষী, রাজশাহীর মানুষকে শিখাতে হবে না, বলতে হবে না, চোখের সামনে দেখেছেন, কিন্তু আপনার বিবেক লড়ে না। অজিলাত কুলুবুহু, আপনার কুলুবটা কলবটা মরে গেল, একটু আপনার ব্যথা লাগে না, কষ্ট লাগে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের চোখে দেখা আল্লামা সাঈদী সাহেবের যেদিন ফাঁসির রায় দিল, সেই দিনের দৃশ্যটা একটু যদি মনে পড়ে, এই গোদাগাড়ির ডাইন পাড়া লক্ষ জনতা রাজপথে ছিলেন কি ছিলেন না? এখানে রক্ত ঝরে নাই? কথা বলেন। শহীদ হয়েছে এখানে 2টি ছেলে শহীদ হল। কোনে পাখির জন্য রাস্তায় নেমেছে, গুলি করে পাখির মতো হত্যা করেছেন। আমার কলরা 2টি ছেলে, 2 ভাই একসাথে শহীদ হয়। ওই দিন দুপুরের খানা মা বেড়েছে, খানা খেল না। মা বলে খানাটা খেয়ে যাও। ওরা 2 ভাই বলে মা, আল্লাহর ওলি কোনের পাখির ফাঁসি হবে, আর আমরা খাবার খাবো ঘরে, তা তো হবে না। মা গো, জীবন্তী হলেও আল্লাহর কোনের পাখি আল্লামা সাঈদীকে রক্ষা করতে চায়।
মিছিলে এলো না খেয়ে রাজপথের মিছিলি গুলি করেছে। এক ভাই রাস্তার পরে পড়ে ছটফট করতেছে, কাটা কবুতরের মতো, কাটা মুরগির মতো ছটফট করতেছে। আর একটা ভাই দৌড়ে যাইয়া ভাইকে একটু বুকে তুলে নিতে চায়, মনে করলো আহত ভাইকে হাসপাতালে নেব। ভাইয়ের কাছে বুকের পড়েছে, এসেছে ধরতে এসে আবার হায়নারা গুলি করেছে। সেই গুলিতে ওই ভাইটাও ওই ভাইয়ের বুকের পরে আছড়ে পড়ে। এইভাবে গুলি করে করে মেরেছেন। আমার ভাই বন্ধুরা বলেন, এরা কি ইমানদার হতে পারে? কতক্ষণ এরা হায়না, এরা হিংস্র জন্তু, জানোয়ার। মুমিন কারা হবেন? ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হবে, আল্লাহর নাম শুনবি হৃদয়টা কাঁপবে, আল্লাহর নামে হৃদয় কাঁপে। ও বন্ধুরা আমার, অথচ আল্লাহর পরে আমরা জুলুম করি। অন্য আয়াতে আল্লাহ বললেন সূরা আযাবের ভিতরে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের পরে আল্লাহর লানত বর্ষিত হয়, লানত গজব বর্ষিত হয়। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا, যারা বিনা কারণে ইমানদার পুরুষ নারীদেরকে কষ্ট দেয়, কষ্ট দেয় নাই, শুধু পুরুষ নয় নারীদেরকেও কষ্ট দিয়েছে, মহিলাদেরকেও রিমান্ডে নিয়েছে দেশে। মহিলারা একটুখানি বৈঠক করেছে, কোরআনের তালিম দিচ্ছে, ওখান থেকে ধরে নিয়ে জি বলতো এরা নাশকতা করতেছে, জিহাদি বই পাওয়া গেছে। কথা বলেন। এইভাবে মিথ্যা মামলার ফুলঝুরি দিয়ে, মিথ্যা অন্যায় ভাবে রিমান্ড দিয়ে নিয়ে কষ্ট দিয়েছে। আমার বন্ধুরা, এরকম হাজার হাজার নয় লাখো মামলা বাংলার জমিনে হলো। ইমানদার কেমন করে হয়? যারা মামলায় লিখলো জিহাদি বই পাওয়া গেছে, কোরআনের একটা বই, একটা ইসলামী সাহিত্য থেকে বলে জিহাদি বই পাওয়া গেছে। আমার মামলা হয় আপনাদের পাশে জয়পুরহাট, নাটোরে মামলা দিল ওসি সাহেব। থানার ভিতরে যখন সাংবাদিকরা এসছে অনেক, আমাকে সামনে দাঁড় করায়, আমার সাথে আরো দুইজন আলেমে দিন ছিলেন। বই টেবিলের পরে ওসি সাহেব তার আলমার থেকে কয়েকটা বই বের করে আনলেন। তাফিউল কোরআন একটা, সত্যের সাক্ষ্য, সাফল্য, শর্ত, পরিচয়, মৌলিক উপাদান, এসব বই সাজায়া বলতেছে জিহাদি বই পাওয়া গেছে। একটাবার ভাবেন জিহাদ শব্দটা কার? কথা বলেন তো কার? কোরআনের ভাষা। এই শব্দ এমন, জিহাদ শব্দ এমন শব্দ রে ভাই, এই জিহাদ ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। জান্নাতের রাস্তা হলো জিহাদ। আল্লাহ পাক বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ কোন তোমরা কি মনে করছো ঈমান এনেছো জান্নাতে যাবে? অথচ আল্লাহ পাক যাচাই বাছাই করে দেখবে তোমার আমলনামা। জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে যারা জিহাদ করেছে, কে কে জিহাদ করেছে এইটা না দেখে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন না। জান্নাত দিবেন না জিহাদ না দেখি। আর আপনি মনে করেন জিহাদি বই পাওয়া গেছে, এই মামলা দিলেন। অসংখ্য আয়াত, জিহাদের আয়াত আছে, আমরা মুসলমানরা জানি না। এটা মনে করি রাজনীতি, ওটা দলাদলি, ওটা পার্টির কাজ। এই দৃষ্টিভঙ্গি নিয়ে মুসলমানরা ঘরে বসে থাকে, জিহাদের আয়াত পাশ কাটায় যায়। সাধারণ মুসল্লিদের কি বলবো? লক্ষ লক্ষ আলেমরা, ইমামরাও জিহাদ পাশ কাটাইছে। কতক্ষণ? ঠিক না ঠিক?
লাখো আলেম ওলামা ছিল যারা পাশ কাটাইতো। আমি বহু মঞ্চে পেয়েছি, আপনাদের এই দিকে দুর্গাপুর মঞ্চে একজন আলেম আমার জিহাদের আলোচনা করতে হবে না। টাঙ্গাইলে সভাপতি আলেম কইল বদর উহুদ জিহাদের বয়ান চলবে না। এরাও তো আলেম, যারা জিহাদকে পাশ কাটা যায়, জিহাদ শব্দ দিয়ে মামলা দেয়, ওরা আল্লাহর দুশ্মন। ঠিক না বেঠিক? জিহাদ 127 না আয়াত, কিতাল আছে আরো বেশি আয়াত, মোট 650 আয়াত। 1985 সালে কলকাতার কোর্টে যখন মামলা হয়, একটা মামলা হয়েছিল কোরআনকে ব্যান করার জন্য। পদ্মা ভাগীরথী নামে জাস্টিসের বেঞ্চে কলকাতার মামলা। ওই মামলায় শুনানি হবে, হিয়ারিং হবে। হিয়ারিং যেদিন হবে ওই দিন কোর্টে সব রেডি হয়ে গেছে, জাস্টিস বসে গেছে, উকিলরা রেডি হয়ে গেল, নথিপত্র হাজির হলো, হিয়ারিং হবে। এদিকে তার আগের জুমায় দিল্লি শাহী মসজিদ থেকে ইমাম আব্দুল্লাহ বুখারী খুতবা দিয়েছেন, বলেছেন, ও ভারত সরকার শোনো, আমি এই দিল্লি শাহী মসজিদ ইমাম শুধু নই, ভারতের 20 কোটি মুসলমানদের ইমাম। আমি ঘোষণা দিলাম, তোমরা সাবধান হয়ে যাও। এই ভারত মুসলমানদের ভারত, তাজমহল আমাদের, শীষমহল আমাদের, দেওয়ানে আমদেওয়ানে খাস আমরা সাজিয়েছি। গোটা ভারতের স্মৃতি মুসলমানদের স্মৃতি, ভুলে যেও না। 20 কোটি মুসলমানদের কলিজা হলো কোরআন। এই কোরআনের বিরুদ্ধে যদি তোমার কোটা রায় হয়, ও ভারতের গভর্নমেন্ট শোনো, আমি আব্দুল্লাহ বুখারী ডাক দিলাম, 20 কোটি মুসলমান কলকাতায় জমায়েত হবে। যেদিন রায় হবে আমরা এক জায়গায় হব। আমি কোর্টের সামনে দাঁড়াবো, যেই জাস্টিস রায় দেবে কোরআনের বিরুদ্ধে, ওকে আর বের হতে দেওয়া হবে না। আমি তার বাম হাত দিয়া গলার হুলকুম ধরে ছিঁড়ে ফেলবো, আমার পায়ের নিচে জমিনে দাফন করে ফেলবো। ইমাম কাকে বলে? এইরকম ইমাম কয়জন? বেশিরভাগ পাশ কাটিয়ে গেছে। দিনকাল খারাপ, ওদের চাটাচাটি করেছেন, যারাই করেছেন ওদের গোলামি। এমন হুজুর যারা আছেন এখনো, দয়া করে তওবা পড়েন। ঠিক না ঠিক? কথা বলেন। ইমাম হলে ওই রকম ইমাম হন। আগামীর বাংলার জমিনে যদি ওরা দাঙ্গা বাঁধায়, সাম্প্রদায়িকতা বাঁধায়, ইমানের পরে হামলা করে, মুসলমানদের পরে হামলা করে, দেশের পরে হামলা করে, ওই ইমাম সাহেবরা 4 লক্ষ ইমাম মুয়াজ্জিন সবাই মুসল্লি একযোগে আব্দুল্লাহ বুখারীর মতো আওয়াজ হবে, সামনে নামবো, কোনো ক্ষমা হবে না, কাউকে রেহাই দেওয়া হবে না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? কিরে পিরোজপুরের মানুষ কি আওয়াজ কমে গেছে নাকি? আপনারা মন খারাপ করে বসে আছেন নাকি? কথা বলেন। আগামীতে গজওয়াই হিন্দ আসতেছে, যে হারে কাশ্মীরে জবাই করতেছে মুসলমানদের, যে হারে আসামে নির্যাতন হচ্ছে, হায়দ্রাবাদে, সারা ভারতে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য মোদি উঠে পড়ে লেগে আছে। এদের বিরুদ্ধে মুসলমান জাগতে হবে। গজওয়াই হিন্দ যদি আসে, সেই হিন্দুস্তানের যুদ্ধ নবী ভবিষ্যৎবাণী করেছেন, যারাই অংশগ্রহণ করবে তারা জান্নাতে যাবে। যার রক্ত যাবে, জীবন যাবে, সে শহীদ হয়ে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? মোদিরা তোমরা মনে করো মুসলমান, তোমার ভারতে 30 কোটি মুসলমান, বাংলায় 15-16 কোটি মুসলমান শুধু নয়, চারিপাশ থেকে আফগান তালেবান গভর্নমেন্ট তৈরি হয়ে আছে। পাকিস্তান মুসলমানরা জাগবে, সারা বিশ্বের মুসলমান জাগবে। গজওয়াই হিন্দ যখন চালাবে, কোনো মতে কোনো মুসলমান বসে থাকবে না। সুতরাং আমরা রেডি হব, সেজন্য প্রস্তুতি নিতে হবে। আমি বলছিলাম এই জিহাদের ব্যাপারে এখন বহু আলেম পাইছিলাম, বিগত 16 বছরে বহু আলেম, বহু মৌলবী পাইছিলাম। হুজুর
সমস্যা জিহাদ। আমি বললাম ওয়াকারিহু আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সূরা তাওবার 81 নম্বর আয়াত। কেবল মাত্র মুনাফিক যারা, তারাই কেবল জিহাদের আমলটাকে অপছন্দ করে। ওরা টাটকা মুনাফিক, ওরা তাজা মুনাফিক। বলেন ঠিক না ঠিক? কত আয়াত আছে তুমি নেবে? আল্লাহ পাকের কোরআন আমরা চিনি না। সেদিন কলকাতার কোর্টে ওই মামলার যখন হিয়ারিং হয়, যারা মামলার বাদী ওই সম্প্রদায়ের লোক, ওরা বলছে হিয়ারিং শুনানি হচ্ছে, ওরা দুইটা বড় বড় এভিডেন্স খাড়া করলো কোরআন কেন ব্যান করতে হবে। দুইটা মেন এভিডেন্স। একটা হলো, প্রথম কথা হলো, দ্য কোরআন ইজ নট সো রিলিজিয়াস বুক বাট ইট ইজ দ্য পলিটিক্যাল গাইড। ওরা প্রথম কথা বললো, এটা শুধু ধর্মীয় পুস্তক নয়, এটা রাজনৈতিক দর্শন, সংবিধান। ওরা বুঝলো, ওই হিন্দু লোকগুলো বুঝলো পলিটিক্যাল গাইড। আর আমার দেশের ব্রাহ্মণদের চেয়ে নিকৃষ্ট মৌলবী কিছু বুঝতো না। জিহাদ আছে, রাজনীতি আছে, এটা মনে করে না। ওরা সুমা খায় বলে, না বাবা আমি রাজনীতি করি না। কি আছে না নাই? যেখানে আছে না নাই? আমি তাদের বলো, ভাইরা সোজা হয়ে যান, সঠিক জায়গায় আসেন। ওই কোর্টে যে কথাটি বলার উদ্দেশ্য, দুইটা এভিডেন্স তারা দেখায়। একটা হলো এটা রাজনৈতিক গ্রন্থ, দ্বিতীয় বলে এই কোরআন বলছে উক্তুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুহুম, মুশরিকদের যেখানে পাও হত্যা করো। কিতাল জিহাদে উস্কানি দিয়ে, যুদ্ধের জন্য উস্কানি দিয়েছে নাকি নাউজুবিল্লাহ। ওরা বলল একটা দুইটা নয়, জিহাদ আর কেতালের 650 আয়াত আছে। কত? 650 আয়াত। ওরা হিসাব করে বের করেছে 650 জিহাদের আয়াত, কিতালের আয়াত। অথচ মুসলমান টের পায় না, ওইটাকে মনে করে অপশন। ওটা ভালো কাজ না, এটা ভালো কাজ না। আর আমার দেশের অফিসার আর তাগুতের লোকজনরা ওই জিহাদ শব্দ দিয়ে মামলা দিয়েছে। আমি ওই কথায় আসছিলাম, জিহাদ শব্দ দিয়ে মামলা ঢোকায়। কোরআনে এই 650 আয়াতের বিরুদ্ধে মামলাগুলো ওরা দিয়েছে। ঠিক না ঠিক? আমার নবী 27টা জিহাদের সেনাপতি, সেই জিহাদের বিরুদ্ধে মামলা দিলে আমার নবীর নামে মামলা হয়। ও বাংলার মুসলিম অফিসার, পুলিশ, দারোগা আর দলের তাবেদার চাটুকার, এই ভাষা দিয়ে তোমরা মামলা দিয়েছো। জিহাদি বই পাওয়া গেছে, কোরআনকে জিহাদি বই বলে মামলা দিয়েছো। কোরআনের বিরুদ্ধে মামলা দিয়েছো, আল্লাহর নবীর বিরুদ্ধে মামলা দিয়েছো। তোমরা নাপাক, তোমরা মুশরিক, তোমরা বেঈমান, কাফের দল। ঠিক না বেঠিক? কিসের ঈমানদার? মুমিন তারাই الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أولئك هم الفائزون। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, বাতিলকে পরিত্যাগ করেছে আর জিহাদের ময়দানে কাজ করে যায়, তারাই হলো কেবল ইমানদার। ওরাই আল্লাহর কাছে পাশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? ও ভাই বন্ধুরে, কলকাতার কোর্টে মামলা কোরআনের বিরুদ্ধে। পণ্ডিত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ঢুকলেন, বলে ও জাস্টিস, হিয়ারিং শেষে দুইটা প্রশ্ন হবে। হিয়ারিং শেষ হলো, স্যার প্রশ্ন করলো দুইটা। ও জাস্টিস, তুমি এই কোর্টের জাস্টিস, বাঙালি কন্যা, তুমি হিন্দি জানো, বাংলা জানো, ইংরেজি ভাষা অর্জন করেছো, কিন্তু তুমি তো কোরআনের ভাষা জানো না, ওটা আরবি ভাষা। এই জ্ঞান তোমার আছে কিনা আমি জানতে চাই। পদ্মা ভাগীরথী জাস্টিস মাথা নিচু করেছে। পণ্ডিত বলে, তুমি আরবি ভাষার জ্ঞান যদি না থাকে কেমনে মামলার রায় দিবা? কিভাবে রায় দেবে? তুমি কোন কায়দা রায় দেবে? ও তখন ঘাবড়ে যায়,
চিন্তায় পড়ে যায়, বলে দেখো জাস্টিস, আমি এই পণ্ডিত, 5টি ভাষায় আমি ডক্টরেট ডিগ্রি করেছি, অবশেষে আরবি ভাষা বোঝার জন্য 2 বছর আমি আরব দেশে ঘুরলাম ফিরলাম, শিক্ষা নিলাম, আরবি ভাষা শিখলাম, ওদের ভাষা শিখলাম, কোরআন পুরোপুরি পড়লাম, চর্চা করলাম। আমি গোটা কোরআনের ভিতরে একটা অক্ষরে কোনো অসঙ্গতি পাইনি, একটা নোক্তার মধ্যে ভুল পাইনি। উনি বললেন, there is not a single verse in the holy Quran which is assessed from the scientific point of view. এই কোরআনে একটি ভুল পাওয়া যাবে না, একটি অক্ষরেও না। তুমি কিসের মামলা নিয়েছ? থমকে গেল কোর্ট। এরপর আরেকটা প্রশ্ন করি, ও জাস্টিস, একটি বার তুমি প্রশ্নের জবাব দাও। তুমি কি চেনো ওই লোকটারে? চেনো যেই মানুষটির কণ্ঠ থেকে পৃথিবী কোরআন শুনেছে, যেই মানুষটা তার জবান দিয়ে কোরআন শুনিয়েছে, ওই লোকটা কোনোদিন কটু কথা বলে নাই, মিথ্যা বলে নাই, গোটা আরব জাহিলি সমাজ তাকে আল আমিন বলেছে। এই মানুষটার পরিচয় কি তুমি জানো? জাস্টিস নীরব। পণ্ডিত বলেন, জাস্টিস কথা বলো, তুমি কি জানো? তুমি কি এই নেতার পরিচয় জানো? কথা বলে না। বলে, জাস্টিস, তুমি কি পণ্ডিত জওহরলাল নেহরুর কথা জানো? উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়ে জাতিসংঘে ভাষণ দিলেন, 45 মিনিটের অর্ধেক সময়ে নবী মুহাম্মদের প্রশংসা করে আসলেন। আল্লাহু আকবার। দেশে ফেরার ভাবে সব মন্ত্রীরা বয়কট করলেন। সব মন্ত্রী বলেন, নেতা আগে কৈফিয়ত দাও, নইলে তোমার ক্যাবিনেটে বসবো না। তুমি এই ভারতের 33 কোটি দেবতার মুখে চুনকালি মাখায়া মুসলমানদের নেতার কেন প্রশংসা করেছে? জবাব দাও। 33 কোটি দেবতার মুখে চুনকালি মাখায়া মুসলমানদের নেতা মুহাম্মাদের প্রশংসা করলে কেন? জবাব চাই। তারপরে তোমার ক্যাবিনেট মিটিং হবে। পণ্ডিত জওহরলাল নেহরু বললেন, তোমরা কি এই ভারতের সাহিত্য সম্রাট, শিক্ষাগুরু স্বামী বিবেকানন্দের ভাষা জানো? উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন, এই পৃথিবীতে যদি মুহাম্মাদের জন্ম না হতো, পৃথিবীর মানুষকেও মানুষ হতো না, জন্তু জানোয়ার হয়ে ঘুরে বেড়াতো। ভালো করে বুঝেছেন? পৃথিবীতে মুহাম্মাদের জন্ম না হলে মানুষকেও মানুষ হতো না, জন্তু জানোয়ার হয়ে ঘুরে বেড়াতো। আমার ভাই বন্ধুরা, অথচ আমার দেশের সমাজের মুসলমান আমরা আমার নবীর নেতৃত্বকে বুঝলাম না, চিনলাম না। আমরা মুহাম্মাদের নাম কেটে বাদ দেই, আমরা নবীকে নেতা মানতে পারি না। দুনিয়ার পচা মানুষের পিছনে স্লোগান দিয়ে দিয়ে বেড়াই। শুনে নেন, বলেছেন, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various careers, domestic, ideals, peace and happiness. অশান্তির আগুন জ্বলছে গোটা পৃথিবীতে, দাও দাও করে জ্বলছে। ও পৃথিবীবাসী, যদি পৃথিবীতে শান্তি পেতে হয়, আমেরিকা, ইউরোপ, এশিয়া সব জায়গায় শান্তি পেতে চাও, এক নেতার অধীনে একটা দেশ, সব দেশ চলবে, গোটা পৃথিবী চলবে। সেই নেতা, একমাত্র নেতা, যোগ্য নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? তাহলে নেতা উনি ছাড়া আর কেউ আসেননি? আছে নেতা একজন, ঠিক না বে ঠিক? তার নেতৃত্বে এই জমিন চলতে হবে। আর কোন নেতা বুঝি না, অমুক নেতা তমুক নেতা চিনি না। বাংলাদেশের জমিন চলতে হবে আমার নেতার মদিনা সনদ দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। জোরে কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমি বলছিলাম, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের কলিজা কাঁপে, ঠক ঠক করে কাঁপে আল্লাহর নাম শুনি। আজান হয়, এই আজানের ধ্বনি অনেকের কলিজা সহ্য হয় না। কতক্ষণ? অনেক কবি এদেশে আজানের বিরুদ্ধে কথা বলে গেছে, অনেক বাম রাম নেতারা আজানের বিরুদ্ধে কথা বলে গেছে। আল্লাহর নাম শুনলে ওদের কলিজা জ্বলে। তাফসীরের মঞ্চে আমি গতবারও, এখানে কোন মঞ্চে আমার মনে আসছে না, এসেছিলাম। সভাপতি কয়, তাকবীর দিও না, থামো। তাকবীর কার নাম? কার নাম? জোরে কোন কার নাম? আল্লাহু আকবার। এই নাম যে সহ্য করতে পারে না, সে কি মুসলমান? আমি বললাম, উনি যখন মারা যাবেন
মারা যাবার পরে ওনাকে 4 তাকবীর জানাজা দিবেন না? কথা বলেন। উনি তাকবীর শুনতে পারেন না, তো ওনার জানাজা তাকবীর দিয়ে হবে কেন? উনি যেই মিছিলে আওয়াজ পছন্দ করে, জালো জালো, ওই স্লোগান দিয়ে কবরে ফেলো। কথা বলেন। তাকবীর স্লোগান যাদের কলিজায় ঢোকে না, তাকবীর স্লোগান যারা দিতে চায় না, মনে করে রাজনীতি, এইগুলো হলো আল্লাহর দুশমন, শয়তানের দলের সদস্য। ঠিক না বে ঠিক? দল পৃথিবীতে দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, আর কোনো মাঝখানে দল নেই। আপনি কোন দলে হিসাব করবেন? আপনার তাকবীর কলিজায় আসে না কেন, ঠোঁটে আসে না কেন? আমি এখানেও দেখছি বহু লোক তাকবীর দেয় না, চুপ করে বসে থাকে। এ ভাই বস। কি কথা কন? তাকবীর হায়দারি হাক দিলে কলিজা কাঁপত যুদ্ধের ময়দানে। হত আলী, খাইবার যুদ্ধে আলী, তার সামনে মোরাহাব, ইহুদিদের নেতা, সারা পৃথিবীর কাঁপানো এক সেনাপতি মোরাহাবের সামনে দাঁড়িয়েছেন। মোরাহাব বলছে, আলী তুমি ফিরে যাও। আলী বলছে, কেন? আমার তরবারির থেকে কেউ তো সুস্থ বাড়ি যায় না, কল্লা বাড়ি যায় না, তুমি চলে যাও, তুমি আবু তালেবের সন্তান। আলী মনে মনে কয়, তোমার যে ভয় লাগছে তা তো আমি বুঝি, নেতা চলে যেতে আসি নাই, তুমি আঘাত করো, কত বড় সেনাপতি আজকে দেখা হবে, আলী দেখবে। তাই নাকি? আঘাত করে সেনাপতি, মোরাহাব আঘাত করে, কিন্তু একটা আঘাত আলীর গায়ে মারতে পারে না। মোরাহাব বলে, ইয়া তো আধা ঘন্টা ধরে তরবারি চালাইলাম, একটা আঘাত আলীর গায়ে লাগে না। আলী কত বড় বীর, আলী কত বড় বীর, চিন্তা করে ঘামতেছে। হযরত আলী বলেন, মোরাহাব এবার আমি একটু কি আঘাত করতে পারি কিনা? তুমি তো এতক্ষণ চেষ্টা করলে মারতে পারো নাই, আমার আঘাত দাও। এই বলে হযরত আলী একটা যুদ্ধের মাঠে তাকবীর বলতেন। কি বলতেন? হায়দারি হাক দিতেন। এই হাক তাকবীর কে শিখিয়েছেন জানেন? প্রথম যুদ্ধ বদরের মাঠে আমার আল্লাহ পাক শিখালেন তাকবীর। বদরের ময়দানে নবীজি বলে, সাহাবীরা তাকবীর বলো। আল্লাহ ওয়াকাব্বারা ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলেছেন সূরা মুদ্দাসসিরে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর বলো। কাব্বির আমরে হাজার মারুফ, তাকবীর দিয়া ফরজ, তাকবীর বলো। বদরের ময়দানে যখন মুসলমানরা তাকবীর বলেছে, আলী হায়দারি হাত দিয়েছে, তাকবীর ঘোষণা হলো, কাফেরদের কলিজা শুকায় গেল। সুবহানাল্লাহ। তাকবীর শুনে কলিজা শুকায় কিনা? এই বাংলাদেশের লক্ষণ সেন যখন খানা খায় দুপুরে, 17 জন মুসলমান তাকবীর দেয়, লক্ষণ সেন পালিয়ে যায়। এই 2 বছর আগে ভারতে একটি বোন, মুস্কান নাম, কি নাম? মুস্কান নামের বোনটা ক্যাম্পাসে ঢুকছে, কর্ণাটকে কলেজ ক্যাম্পাসে। বোরকা পরে হিজাব পরে যাওয়া যাবে না, উনি ঢুকলেন। ব্রাহ্মণ্যবাদী, উগ্রবাদী, এই ইসকন মার্কা, এরা দাঁড়ালো, ঢুকতে দেবে না হিজাব পরে। বোনটা হাত করে বলল, আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার। ওই বোনটা এক তাকবীর দিল, ওই সন্ত্রাসী জঙ্গি ওরা ভেগে পালালো। গোটা ভারত কেঁপে কেঁপে উঠলো, মোদির রাস্তা সাত কেঁপেছে তার তাকবীরে। ঠিক না বেঠে? জোরে বলেন। সেই মুসলমান আপনারা জবান খুলে একটা তাকবীর বলেন, দিল্লি পাঠিয়ে দেন, মোদির রাজসভায় পাঠিয়ে দেন, বাংলাদেশ নিয়ে নাক কলাস না, কথা বলিস না, ওই দিদি হাসিনা কথায় লড়িস না। তাকবীর দিয়ে মুসলমান নামতে শুরু করেছে, ভারত ঘিরে ফেলবে মুসলমান।
এইবার একটু হয়েছে কিছুটা নাকি? মাশাআল্লাহ, একটু তাকবীর দিচ্ছেন, ভালো লাগতেছে না? এখানে রাজশাহী গোদাগাড়ির মানুষ তাকবীর দিতে ভুলে যায়নি। আসলে 16 বছর না দিয়ে একটু জং ধরে গেছে, ঠিক না বেটি ভাই? জং ধরে গেছে। আসেন, আমি বলছিলাম পরের পয়েন্টে কত ইমানদারের বৈশিষ্ট্য একটা, ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনা শুনে ঈমান বাড়ে, তাফসীর শুনবেন ঈমান বাড়ে। কার কথা? জোরে কন না, কার কথা? কোরআন শুনলে ইমানদারের ঈমান বাড়ে, আর কাফেরদের ঈমান জিরো হয়। কতক্ষণ? মুনাফিকদের কলিজা কাঁপে, মুনাফিকের কলিজা কাঁপে, কাফেরের কলিজা ভিন্ন দিকে চলে যায়, কোরআনের বিরোধী। আচ্ছা বলেন, আমাদের তাফসীর মাহফিলগুলো করতে দিত না কারা? বাধা দিত কারা? ঠিক না ভাই? ঠিক। মুসলমান নামধারী ডাইনে বুড়ির কর্মীরা 500 টাকা করে হাঁটতে পারছে না, রাস্তায় বলছে তাফসীর মাহফিল হবে না। ছিল কি না? কাউয়া কাদের আরো কিছু সাঙ্গ বাঙ্গ গ্রাম এলাকায়ও ছিল। জোরে বলেন ঠিক না বেঠে? কোরআনের মাহফিল দিলে যাদের কলিজা জ্বলে, ওরা হলো আবু জেহেলের জাত। করে বল কার জাত? কোরআন বলেছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন ওই কাফের আবু জেহেলরা সবাই নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, আলোচনা করে গোটা জাতির কাছে বলে দিয়েছে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবে না। অলগাও ফিহি, বরং যেখানে কোরআনের মজলিস হয় হইসই হট্টগোল করে তা বন্ধ করে দাও। এখন ওই কাম এদেশে যারা করেছে, ওই রাজাবাড়ি হাট এই 12-13 বছর তাফসীর মাহফিল করতে যায়নি, আমাকে আসতে দেয়নি, কোরআনের তাফসীর করতে দেবে না, প্যান্ডেলে ভেঙে দিয়েছে। ঠিক না ঠিক? আগামী 19 তারিখ রাজাবাড়ি হাট আবার হবে। কত তারিখ বলেন তো? এই 19 তারিখ। সবাই যাবেন তো? কারা কারা যাবেন দেখি? কাজা আদায় হবে। ঠিক না ঠিক? কথা বলেন। 10 বছর পরে চুয়াডাঙ্গায় গেলাম সেদিন, আরে কুমারী মাঠে লোকজন কয়েক কাজা কাপ ফারসা আদায় হবে। 10 বছরের তফসিল শুনল, ও মারে আমি তো শেষ। আমার হঠাৎ করে কুয়াশা, ওই যে চুয়াডাঙ্গা সাইডে এত কুয়াশা পড়ছিল, কুয়াশা ঠেলায় একেবারে ঠান্ডা চেপে ধরেছে। একটু কষ্ট করে কথা বলছি, অসুবিধা আছে? মন খারাপ করছেন নাকি? মন খারাপ করছেন? প্রাণ ভরে কতগুলো শুনুন দয়া করে। যারা কোরআনের কথা সহ্য করতে পারে না, তাফসীর মাহফিলে বাধা দেয়, ওরা হলো আবু জেহেলের জাত। আবু জেহেল কোন ব্যক্তির নাম নয়। আবার শোনেন, কথাটা মনে রাখেন, আবু জাহেল কোন ব্যক্তির নাম নয়, ওর লকব, ওর উপাধি। ওর নাম ছিল কি? নাম ছিল ওমর বিন হিশাম, আর ওর লকব ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, বিরাট জ্ঞানী, ওই জামানার পণ্ডিত। তার নাম পণ্ডিতের পিতা। কোরআন ভিতরে ঢুকলো না। আল্লাহর নবী বললেন ইন্নাল্লাযী লাইসা বিজাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার ভিতরে কোরআন যায় না ওইটা হলো বন জঙ্গল, হিংস্র জন্তু, ফেলে রাখা পোকামাকড় কীট পতঙ্গ বাস করে, ওর ভিতরে হিংস্র জন্তুতে ভরে যায়। আমার ভাইরা, এই কিতাব যাদের সহ্য হয় না, কোরআন যারা বাধা দেয়, ওরা শুধু আবু জেহেল নয়, এই জামানায় যারা ওই রকম জ্ঞানী হয়ে কোরআনের কথা সহ্য করতে পারে না, ওরাই হলো সেই জামানার আবু জেহেল। আবু জেহেলের পরিণাম ভয়াবহ। আবু জেহেলের বাড়ি টয়লেট। আবু জেহেলের বাড়ি কি? টয়লেট। ও বন্ধুরা আমার,
কোরআন যিনি মেনে নিলেন ওমর, তার স্থানটা কোথায়? নবীর পাশে মদিনায়, ঠিক না বেঠিক? কোটি কোটি মুসলমান যায় মদিনায়, নবীকে সালাম দিয়ে আর ওমর কেউ সালাম দেয়, আবু বকর কেউ সালাম দেয়, ঠিক কিনা কম? আর আবু জেহেলের বাড়ি প্রাণ ভরে ভরে টয়লেট করে, হাজিরা যায়, টয়লেট লাগে বল, তাও একটু বসি আস, একটু কুতি কুতি এক ফোঁটা পিসা ফিরে আস। আবু জেহেলের বাড়ি। বন্ধুরি, শুধু তাই নয়, ওদের চরিত্র কত জঘন্য। আল্লামা সাঈদীকে কেন মারল? কোরআনের পরে টার্গেট, কোরআনের আলেমদের টার্গেট। আমির হামজা ছোট্ট পাখি, ওর নামে কত বড় জঘন্য মিথ্যা মামলা দিল, নাকি পার্লামেন্টে হামলা করবে, সংসদে হামলা করবে। আচ্ছা, কোন ওর যে ওই দেহ, ওই ছোট মানুষ, হালকা পাতলা ছেলেটা মিথ্যা মামলা দিয়া 3 বছর তাকে কষ্ট দিয়েছে। কথা বলেন, জোরে বলেন। অসুস্থ হয়ে পড়েছে অনেকটা, আল্লাহ পাক তাকে সুস্থ করে দেখ, বলেন আমিন, জোরে বলেন আমিন। এইরকম মামলা শুধু দেয় নাই, অনেক আলেমকে মেরেছে। কেন মারে? কোরআন কারীম বলতেছে আলেমদের টার্গেট কেন? আল্লামা সাঈদী কেন টার্গেটে ছিল? আল্লাহ বলছে কোরআন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন তাগরিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুন। সূরা হজের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন তাদের সামনে কোরআন শোনানো হয়, কোরআনের তাফসীর পেশ করা হয়, হক কথা বলা হয়, তুমি দেখবে ওদের চেহারাগুলো কালো হয়ে যায়। আমি দেখতাম কোরআনের মঞ্চে ওরা বাতিল যখন বসতো, বাতিল যখন হক কথা শুনতো, চেহারা কালো হয়ে যেত। এই আয়াত পুরা মিল পাওয়া যায়। এরপরে কয় ইয়াকাদুনা ইয়াসতুন, এবার ওখান থেকে চলে তোমাকে মারার পরিকল্পনা করবে। ওই মোতালে বলেন বিলাল আছে ওদের বাড়ির কাছে, মাহফিলে গেছিলাম গত বছর, 2 বছর আগে। এক চোরম্যান মঞ্চে বসা, আমার কথা সহ্য করে একটু গুতু মারলো, প্রোটেস্ট করলো। আমি বললাম কোরআনের রাজনীতি হবে, হক কথা হবে। চলে গেল, আস্তে উঠে চলে দিয়ে পুলিশই ফোন দেয়, ওসি সব শেষ করে দিয়ে গেলে হুজুর প্র্যাকটিক্যাল বেলাল বসে। বন্ধুরা আমার, চেয়ারম্যান মেম্বার একসাথে মিলিয়ে চক্রান্ত করছে। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, আল্লাহ কয় ওদের চেহারা তো কালো হয়ে যায়, সহ্য করতে পারে না, নিজেই ষড়যন্ত্র করে মারার জন্য। আমাকে বের হতে দেবে না রাস্তায়, লোক পাড়া দিচ্ছে, পুলিশের গাড়ি ডেকেছে। আমার ভাইরা বন্ধুরা, এরকম কত ঘটনা। এই যে হুজুর একটু আগে বললো, আমার সাথে ওই সময় রুল কুতুব ভাই যাইতেন বিভিন্ন মাহফিলে, বলে মাহফিলকে স্যান্ডেল হারাই আসতে হইতো, স্যান্ডেল নিয়ে বাড়ি আসতে পারতাম না। ছিল না? কথা বলেন, কি ভুলে গেছেন নাকি? এই এলাকায় অনেক ছিলেন। রাজশাহীর কোর্ট স্টেশনের ওখানে মাহফিল, আধা ঘন্টা 40 মিনিট পরে আর আমি মঞ্চে থাকতে পারি নাই। শত শত পুলিশ ঘিরে ফেলেছে, লাইট টাইট অফ করে দিয়ে হুজুরে আমাকে কোন পথে তাড়াতাড়ি পাজা করে চলে যায়। অ্যারেস্ট করাই লাভ কি? আর পথের মাঝে শ্রোতাদেরকে, কোরআনের শ্রোতাদেরকে গ্রেফতার করেছে, হয়রানি করেছে পুলিশ। আমি তাই কালকে পুলিশ একাডেমি সার দেয়, বলে পুলিশের অফিসার গুলা কোথায়, যারা কোরআনের আলেম শ্রোতাদের নামে মামলা দিয়ে জেল খাটিয়েছিস, গ্রেফতার করেছিস, লাঠির আঘাত করেছিস, তোদের ওই লাঠি না পা, হ্যান্ডকাপ না পা, সব চেঞ্জ করা দরকার। ওই লাঠিগুলো নাপাক হয়ে গেছে, ওই হ্যান্ডকাপ নাপাক হয়ে গেছে। কতক্ষণ আলেমদের হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ে ডান্ডা বেড়ি দিয়েছেন। মামুনুল হক
শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস তার হাতে হ্যান্ডকাম না ডান্ডা বেড়ে দিয়েছেন, হাড্ডি গুড্ডি ভেঙেছেন। হাউন কাকু কোথায় তুমি? হাউন কাকু কই? কতক্ষণ কোথায় আছো? বেনজির মিয়া কোথায়? আলেমদের হাড্ডি গুড্ডি ভেঙেছ, সাতটা চত্বরে হাজার হাজার নিষ্পাপ বাচ্চাদের উপরে বুলডোজার চালিয়েছ, গুলি চালিয়েছ, রক্তাক্ত করতে ঢাকা। কথা বলেন। এই অফিসার গুলো ধরে ধরে চামড়া একটু একটু কাটতে হবে, ঝাল আর লবণ লাগাতে হবে, একটার পর একটা ঝাল লবণ দিয়া ওদেরকে সাজা দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কি না করেছে তো আমার বন্ধুরা? কারণটা কি? কোরআনের হক কথা সহ্য করতে পারে না, কোরআনের আওয়াজ সইতে পারে না। আমার ভাইরা রাগ করছেন কথা। আল্লাহ বলেন যে আমার কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন কারীমের কথা যখন পেশ করা হয়, তখন তাদের কলিজা জলে শুকায় যায়, চেহারা কালো হয়ে যায়। ওরা হত্যা করতে চায়, মানুষকে মারতে চায়। ওরা অনেক মেরেছে, অনেক কষ্ট দিয়েছে। ও বন্ধুরি, এই পৃথিবীর সেরা তাফসীর কারক আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ, বিংশ শতাব্দীর সবচেয়ে বড় মুফাসসির, যিনি মিশর আল আজহার ইউনিভার্সিটির শায়েখ আজহার, কোরআন সাবজেক্টের শায়েখ আজহার ছিলেন। ওনার ছাত্র লাখের উপরে ছাত্র, পিএইচডি হোল্ডার। তাফসীর বি জিলালী কোরআন তার লেখা। এত বিশ্ব বরেণ্য মুফাসসিরকে তারা গ্রেফতার করে কষ্ট দিয়েছে। পরিশেষে যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, ফাঁসির মঞ্চে যখন তারা নিয়ে যায়, আল্লাহর বান্দা মাথা নত করে নাই। আল্লাহর বান্দা তিনি নিজে নামাজ পড়ে রক্ষীকে, কার রক্ষীকে ডেকেছে, তোমাদের কি টাইম হয়েছে নাকি? অবাক হয়ে যায়। স্যার আপনি রেডি? বলে হ্যাঁ, আমি উজু কালাম করে রেডি, তোমরা রেডি করো। আমি জান্নাতের ঘ্রাণ পাই, আমি জান্নাতের ঘ্রাণ পাই। সুবহানাল্লাহ, জান্নাতের ঘ্রাণ পাই। ওনাকে যখন নিয়ে যাবেন, দুটো কথা না বলে পারি না। প্রথমেই আসলো জেলখানা মসজিদ, সেন্ট্রাল মসজিদের ইমাম। উনি এলেন, বলে হুজুর আপনি কি রেডি? বলে হ্যাঁ। উজু কালাম করেছেন, আপনাকে একটু কালেমা পড়িয়ে দিই। তাকাইছেন ওনার দিকে, তুমি কে? আমি জেলখানা মসজিদের ইমাম খতিব। তোমার দায়িত্ব কি? নামাজ পড়াই। আজ যে কয়েদিদেরকে ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাদের কালেমা পড়ানো শেষবার কালেমাটা আমি পড়াই দিই। বাহ, বিশাল দায়িত্ব। মানে তুমি আমার চেনো না? ইমাম, একটা প্রশ্নের জবাব দাও। তুমি কালেমা পড়াও, তোমার কালেমা তোমার রুটি রুজি যোগায়, বেতন ভাতা পায়। আর আমি এই কালেমা রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করতে যাইয়া আমাকে এখন ফাঁসির মঞ্চে যেতে হয়। ওই ইমাম প্রশ্ন হলো, তোমার কালেমা তোমার রুটি রুজি যোগায়, আর আমার কালেমা কেন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়? তোমার কালেমা রুটি রুজি যোগায়, আমার কালেমা কেন ফাঁসির মঞ্চে নিয়ে যায়? কথা বলেন। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে যারা আলেম, বক্তা, ইমাম, খতিব, যারা দিদারসে ইমামতি করলেন, আমার ইমামতি গেল, আমার মাদ্রাসার বড় মুহাদ্দিস চাকরি গেল, আমার বাড়ি ঘর গেল, আমি এলাকা ছাড়লাম, জেল খাটলাম, মামলা খাইলাম, মার খাইলাম, পালাইলাম, চাকরি হারালাম, ইমামতি হারালাম। তাহলে আমার তাফসীর আলোচনা আমাকে ইমামতি কেড়ে নেই, চাকরি কেড়ে নেই। আর তোমরা যারা জুমার খুতবা দাও কিংবা বয়ান করো, তোমাদের চাকরি কেমন করে থাকে? কথা বলেন।
জোরে বলেন কেমন করে থাকে? আলিয়া মাদ্রাসা চাকরি করলে অফিসে, বাপ বেটি ছবি ঝুলাইয়া চাকরি করলে, প্রথম যেদিন আমার মাথায় ছবি আসে আমি সেটা নামিয়ে ভেঙে দিই, তারপরে আর যাই নেই, চাকরি করবো না। মিশকাত শরীফ ক্লাসে বলাচ্ছে হুজুর 50 পাতার প্রথম লাইনে হাদিস, লা তাদখুলুল মালায়েকা বাইতান ফি সূরাতুন কালবুল জুনুবুন, যে ঘরে ছবি ঝুলানো থাকে এখানে রহমতে ফেরেশতা আসে না। আমি বলেছিলাম প্রিন্সিপাল সাহেব ছবি নামান, এখানে এই কিতাব পড়ানো হয়, এই হাদিস পড়ানো হয়, আমি এই হাদিস পড়াবো আর অফিসে ছবি থাকবে, হতে পারে না। আর আমাদের হুজুর দিদাস চাকরি করলো, বেতনও খাইলো, দালালিও করলো, কথা কন জানাবার কি? আবার দেখেন একদল মৌলবী ওই বুড়িকে, এই তো গত বছর, বেশি দিন না, 1 বছর হয়েছে, ইমাম সম্মেলন করলো ঢাকায় বাণিজ্য মেলার ওখানে, বললো উনি জান্নাতি মহিলা। কি জানেন না আপনারা? দেখেননি? এই হুজুর একদল হুজুর, আল্লাহ এই হুজুরদেরকে কইছে। গতকাল একথা বলছিলাম, সূরা আরাব থেকে তাফসীর করতেছিলাম, মাসালু কামাসালি কাল, যেই হুজুর বালাম ইবনে বাওরা আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছিলেন, হাত তুলে দোয়া করলে কবুল হইতো। ওই হুজুর যেদিন দোয়া করলো, কিসের জন্য? বাতিলের পক্ষে দোয়া করলো। মুসার বাহিনী আসতেছে, গোটা দেহনা এলাকার লোকজন নেতারা 1 বস্তা সোনা দানা সামনে নিয়ে বললো, হুজুর এই থাকলো, আপনার দোয়া করেন দেশের জন্য, জাতির জন্য, মুসার বাহিনীর জন্য না আসে, আল্লাহ তো আপনার কথা শোনে। আরে হুজুর ফুলে একবার বস্তা থাকে, একবার নেতার দিক থাকে, একবার ওপরের সাপ, একবার নিচের সাপ, চিন্তা ভুলে গেছে। শেষে হাত তালে আল্লাহ কয় দাঁড়া, ও জিব্বা আড়াই দিল। আল্লাহ জিব্বা কার কথা শোনে? আল্লাহ কয় আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বান্দারে, আমি কি তোর চোখ দুটো আমি দেই নেই? তোর 2 ঠোঁটের মাঝখানে জিহ্বাটা কি আমি দেই নেই? তুই ওই জিহ্বা দিয়া সারা জিন্দেগি আমাকে ডাকলি, আমাকে সিজদা দিলি, আমার কালাম তেলাওয়াত করলি, আর আজকে ওই জিহ্বা দিয়া আমার নবী ইসলামী আন্দোলনের বিপক্ষে হাত তুলেছিস। আহা, আল্লাহ জিহ্বা আড়াই দিছে, কথা উল্টে যায়, কথা বের ঘাগড়াই যায়। এবার যেই না কথা মুসার পক্ষে বলা চিন্তা করলো, জিহ্বা সোজা হয়ে যায়। মুসার পক্ষে বললে জিহ্বা কথা বলে, যে পক্ষে বলে ওরা কয় এই টাকা পাওয়া গেল। হুজুর হুজুর কি বলেন? কয় আমার দুনিয়া গেছে, আখিরাত গেছে, মুসার বিপক্ষে আমার কথা বন্ধ হয়ে গেছে, আর মুসার পক্ষে কথা আসে, আমি কি করব? বন্ধুরে ভাইরে, আল্লাহ বললেন মাসালু কামাসালিল কাল, এই রকম লুভি হুজুর গুলো হলো কুত্তা, এরা কুকুর। সপ্তাহ চত্বরে না যে হুজুর বস্তা বস্তা টাকা নিয়ে অন্যদিকে চলে গেল, আছে না নাই? আবার দেখলাম কওমে জননী উপাধি দিয়ে পুরিলে ওই খুনি, ওই সন্ত্রাসী, ওই স্বৈরাচার, ওই রক্তচোষা, ওই ডাইনি বুড়ি, ওই কুটনি বুড়ি, তারে কয় উম্মে জননী, কওমে জননী। কথা বলেন, কত জঘন্য পাপ করেছ যারা কওমে জননী উপহার উপাধি দিয়েছ, তোমরাই সবচেয়ে বড় জালেম। আলেম হই জালেমের কাজ করি না, আলেম হই জালেমের সহযোগী উম্মে কওমে জননী বানাইছো। ওরে জননী
কদিন আগে তোদের রক্ত চুষি খাইলো আর আজকে কমে জন্মি। আল্লাহ কয় এইগুলো হলো কুকুরের সমান। কথা বলেন, এখনো তওবা পড়ে সোজা হন, নইলে খবর আছে কিন্তু। কোরআন বুকে নিয়ে, কোরআন ঠোঁটে নিয়ে নামাজ পড়ো, তেলাওয়াত করো, সবিনা খতম পড়বা, আর কোরআনের বিপক্ষে কথা বলবে, ইসলামিক আইনের বিপক্ষে চলবে, বাতিলের সঙ্গে হাত মেলাবে, তোমরা বলে মধুলোভী, মৌলভী। কি কর ভাই, রাগ করছেন, মন খারাপ করছেন? আরে ইমাম শাইখুল আজহার সাইদ কুতুব বলে, ইমাম আমারে তুমি কালেমা পড়াবে। তুই এই ফেরাউনের গোলামি করে ইমামতি করিস, ফেরাউন সরকারের তাবেদার হয়ে ইমামতি কর, তুমি আমারে কালেমা পড়াবে? কি কর? তাবেদার সৈরাচার জালেমের সহযোগী হবে, তার পক্ষে তুমি ইমামতি করবে, এটা টাটকা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? যারা ওই জালেম সরকারকে সাপোর্ট করেছে ওরা হলো বোবা শয়তান, ওরা জন্তু জানো। এখন শুধু রাগ করছেন নি? ইমাম সাহেব গেলেন, তোর মতন ব্যক্তি যা এরম হুজুর লাগে না, আমার কালেমা আমি পড়ি, আমার রক্ত মিশরে কথা বলবে। উনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়। জাল্লাত কয়, আশ্চর্য হুজুর, আপনি একা একা ফাঁসির মঞ্চে যাবে? বলে হ্যাঁ। পরায়া দে, টেনশন করিস না। ফাঁসির মঞ্চে রশি দেখে উনি আনন্দের হাসি হাসে। আল্লাহু আকবার। ওরা অবাক। জাল্লাত কয়, স্যার হাসেন কেন? এই সময় তো মানুষ কাঁদতে কাঁদতে পড়ে যায় আর আপনি হাসেন। বলে জাল্লাত রে, কেন হাসি তুই জানিস না? আমি কেন যে হাসি জানিস নাকি? ইমাম বুখারী তার কিতাবে একটা বাব অধ্যায় লিখেছে, বাবু আল জান্নাতু তাহতা বারিকাতিস সুয়ুফ। সেই বুখারী 395 পৃষ্ঠায় দেখুন, জান্নাতটা হচ্ছে চিকচিক করা অস্ত্র, তরবারি বা কারাতের নিচে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাল্লাত রে, আমি যা দেখি তুই দেখতে পাবি না, আমি রশির ভিতরে জান্নাতের ছবি দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি ছবি দেখি জান্নাতের। একই কথা ইবনে হুযায়ফা বলেছিল, একই কথা। বন্ধুরা আমার, আজকে বলেন, আমার দেশের যখন আমির জামাতকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, স্ত্রী সন্তানগুলো দেখা করলেন, তাদেরকে গায়ে হাত, মাথায় হাত বলে সান্ত্বনা দিলেন। চিন্তা করো না, আমি তো আমার চরম কামনা, সারা জীবনের স্বপ্ন, সাদ আমার শাহাদাত। আমি সারা জীবন যেই মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, এমন কোন দিন নাই, রাত নাই দোয়া করি নাই, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তোমার রাস্তা আমাকে শহীদ করে নাও। আমি সেই শহীদ গায়ে যাই। তোমরা কেন কাঁদো, কেন চিন্তা করো? টেনশন করো না, চিন্তা করো না, আমি শাহাদাতের মিছিলে শামিল হয়ে যা। ফাঁসির মন জয় করেছে, ঠিক না বেঠিক? আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান। মল্লে শহীদ বাসলে গাজী, এই তো যার মান। মল্লে শহীদ বাসলে গাজী, এই তো যার মান। ঠিক কিনা কর? আহা, যারা ফাঁসির মন জয় করে, আল্লাহর ওলি, তারা ভরসা করে আল্লাহর উপরে, কার উপরে? জোরে বলেন। আমি বলতেছি না ভাইরা, কোরআনের আওয়াজ যার ঈমান বাড়ায় না,
কোরআনের কণ্ঠ যার ইমান বাড়ায় না শুধু ইমানদার নয়, ওরাই হলো কাফের যারা কোরআনকে সহ্য করতে পারে না। ঠিক কিনা কর? আবু জেহেলটা সইতে পারে নাই। এই কোরআন যদি মানুষ বোঝে আমাদের নেতৃত্ব থাকবে না। এরাও বুঝেছিল এই কোরআন ওয়ালা যারা এইগুলো ঠেকা নইলে আমাদের রাজ্য ক্ষমতা থাকবে না। এটাই মূল কারণ। আমার আল্লাহ পাক বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের ৩ নম্বর গুণ হলো তারা এক আল্লাহর উপরে ভরসা করে। ইয়াতাওয়াক্কালুন তাওয়াক্কুল কার উপরে? জোরে কোন না কার উপরে? আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করে না। ১৬টি বছর ধরে এটি আশা পোষণ করতাম। কত ভাই টেনশন করতেন, বলতেন কি হবে, আর হবে না। ২৩ সালের নির্বাচনের পরে সবাই, এই ৭ জানুয়ারি নির্বাচন, সবাই বললো আর হবে না। কতক্ষণ আর হবে না। আমি একটা মাহফিলে বক্তব্য রাখলাম ওই লালপুরে, সূরা ইব্রাহিম থেকে আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে শোনো রে বান্দা, আল্লাহকে গাফেল মনে করো না। আম্মা চলে গেল, ও নেতা অনেক দামি একটা মেহমান আইছে, তার সাথে কথা হচ্ছে, সম্মানী মেহমান, দামি মেহমান। কি আমি মক্কার সরকার, আমার চেয়ে দামি মেহমান আবার কেনা? আমি তো নামি দামি সরকার, আমি প্রধান, আমি চাচা ডাকলাম আসে না বলে লাভ দিয়ে উঠছি। ১, ২, ২.৫ লাভ দিতে নিজের গর্তে নিজে পড়ল। হ্যাঁ ঠিক না বেটি? মধ্যে ঘোড়ার চাল ২.৫ লাভ ঘোড়ার চালই ফুটে গেছে। ও দাবা খেলে বুঝল, ২.৫ লাভে পড়লো গর্তে, নিজে খুললো গর্ত, পড়লো। ঠিক না বেটি? ট্রাইব্যুনাল বানাইয়া ফাঁসি দিয়েছ, ওই ট্রাইব্যুনালে তোমার মামলা। ঠিক না বেটি? অপরে তুমি এসো এসো এসো, না আসলেও আনা হবে, আনা হবে। ১ ফোঁটা রক্ত বৃথা যাবে না। তুমি হেলিকপ্টার দিয়ে গুলি করেছো, ৪ বছরের বাচ্চার কপাল ফুটো করেছো, আবু সাইদের বুকটা ঝাঁঝরা করেছো, যেইভাবে গুলি করেছো, যেইভাবে ঝাঁঝরা করেছো, একটা খুনের বিচার না করে তোমার ছাড়া হবে না। প্রতিটা খুনের বিচার হবে, প্রতিটা রক্তের বিচার হবে। আবু সাইদের খুনি, মুগ্ধর খুনি, রুদ্রের খুনি যারা, তাদের রায় ছাড়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যত খুন তত ফাঁসি কি করে দেব? ওই ঝুলুই রাখতে হবে আর মারতে হবে। কতক্ষণ? ও বন্ধুরি, বহুত খেল দেখাইছো, বহু মার দিছো। আমার আল্লাহর কোরআন যদি সত্য হয়, ও পিরিজপুরবাসী আমি বলে যাই, এই কোরআন যদি সত্য হয় আর কিসাসের বিধানটা আল্লাহর কোরআনে দেওয়া, আল্লাহ দিয়েছেন এই বিধান। আল্লাহ কয় লানুহলিকান্না লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি ধ্বংস করব, অবশ্যই ওর পাওনা ও পাবেই। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়ায়ও দেবে, আখিরাতেও দেবে। মনে করো না এই জায়গায় শুধু না, ওই জায়গায় না, ওই 2 জায়গায় শাস্তি হবে। যারা আল্লাহ তার রাসূল আর ঈমানদারদের কষ্ট দেয়, দুনিয়ায় লানত তাদের মিস হবে না। ঠিক কিনা? কোরআন বলেছে। হ্যাঁ বন্ধু, আমি আপনাদের বলি, ও কলিজার টুকরা পিরিজপুরবাসী, গোদাগাড়িবাসী, রাজশাহীবাসী, শাহ মাকদুম রহমতুল্লাহ রক্তে ভিজা, বা এই মাটিতে তিনি শুয়ে আছেন, আবাদ করা মাটি। ঠিক না বেঠিক? কথা বলেন। এই জমিন হবে উর্বর জমিন, রাজশাহীর মানুষ হবে ব্যাখ্যার মতো গর্জন দিয়ে নামবে রাজপথে। ঠিক না বেঠিক? এই মাটিতে অসংখ্য শহীদের রক্ত ঝরেছে, এই শহীদের রক্ত বৃথা যাবে না। আল্লাহর কোরআন বলেছে প্রতিটা রক্তের বিচার হবে।
আমার বন্ধুরি ভাইরে কথা তো লম্বা হয়ে যায়, আর লম্বা না করে বলতে চাই ওয়ালা রাব্বিম ইয়াতাওয়াক্কালুন। আমরা এই পর্যন্ত ভরসা করেছিলাম কার উপরে? যেরকম কার উপরে? আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে ইমানদারদের অভিভাবক গার্জিয়ান আল্লাহ। আমাদের গার্জিয়ান আল্লাহ ছাড়া কেউ নাই রে, কেউ নাই ভাই। ভারত ছিল ওদের গার্জিয়ান, ওরা পালাই ভারতে গেছে, আমরা যাব কই? কথা বলেন, আমরা যাব কই? আগামী দিনে কঠিন চক্রান্তে লিপ্ত ওরা। ওরা জাতিসংঘের কাছে আবেদন করি যে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাও। কেন তোর দেশে পাঠা? ওরা তোর দেশে সেদিন মুর্শিদাবাদে এক মসজিদে আমাদের 4 জন ভাইকে হত্যা করেছে। তোর দেশে সম্ভাল মসজিদে বিধি মামলা করেছে। তোমার দেশটা ঠেকাও। আমি মনে করি জাতিসংঘে আমাদের আবেদন করা দরকার যে ভারতে শান্তি বাহিনী পাঠাও। কথা বলেন, কোন লজ্জায় কথা বলে মোদি? এত চুলকানি কেন? ওরা আমাদের নাকি আজকে শুনলাম আপেল দোকানদার, আপেলের দাম বেশি কেন রে ভাই? বলছে পোর্টে আপেল আসা বন্ধ, ইন্ডিয়া বন্ধ করে হলো, তাহলে আপেল বেচা বন্ধ কর। ওরে আপেল খাবো না, বাঙালির আপেল পেয়ারা খাবো। কথা বলেন, ওরে আপেল আসবে না, বাঙালির হলো ড্রাগনের শ্বাস, ড্রাগন খাবো। ওরে পেঁয়াজ লাগবে না, ওই না দিদি শিখাইছে পেঁয়াজের পরিবর্তে কি পেঁপে খাবো, মূলা খাবো। কথা কন, জোরে কন। ওরে পেঁয়াজি বানাবো না, পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে বানাই খাবো, লাউ চাষ করি পেঁয়াজি বানাই খাবো। তোদের জিনিস লাগবে না, বরং তো গরু যদি আমরা না নেই তোরাই বিপদে পড়বি, তোদের দেবতা নেই কি করবি? কতক্ষণ জোরে বলেন, ঠিক না বে ঠিক? আমার ভাই ও বন্ধুরা, ওরা আমাদের বন্ধ করবে, আল্লাহর জমিনে উৎপাদন করে দেবে কে? আমি আপনাদের বলি শোনেন, শোনাই যাই আফগান গভর্নমেন্টের কথা শোনাই যাই। 2 মিনিট উঠেন না, 2 কথা আল্লাহ কইছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যারা আল্লাহর উপরে ভরসা করে তারা পাবে। ওয়া ইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ তাওয়াক্কুল, আল্লাহ তার যথেষ্ট হয়ে যায়। আফগান সরকার 19 বছর আমেরিকা লুটিপুটি খেয়ে গেছে, একবার পাতা সেটি গেছে, রাখিনি কিছু। শূন্য ঝুড়ি নিয়ে আফগান তালেবান সরকার তাকবীর স্লোগান দিয়েছে, আমেরিকা পালাইছে। কতক্ষণ? ওরে আমেরিকা এমন শক্তি পালাইছে 70,000 যোদ্ধা। বাংলাদেশে 70,000 না, বাংলাদেশে 1 কোটি যোদ্ধা জিহাদের জন্য নামবে। ভারত নেজ গুটানোর টাইম পাবি? কথা বলেন। আফগান তালেবানরা ক্ষমতায় বসলো, ওরা এই মাত্র 2 বছর তো কি করেছে জানেন? গত রং এত উন্নতি আল্লাহ দিছে। আল্লাহ কইছেন আসমান থেকে জমিন থেকে আমি দিয়ে দেব বরকত। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমি আফগানের চোখে দেখছি, জমিন থেকে আল্লাহ দেবে, আকাশ থেকে আল্লাহ নিয়ামত বরকত বাড়ায় দেবে। এত বরকত আল্লাহ দিয়েছেন। মরুর ময়দানে আল্লাহ বৃষ্টি দিয়ে ভরে দিয়েছে, আর ডালিমের চাষ এত হয়েছে। আরে যে ছোট্ট গাছ আজকে লাগাইছে 3 মাসে ডালিম ধরেছে। দেবার মালিক কে? এত ডালিম দিয়েছে, সাপা জুস আর পামির কুলা বানাইয়া গোটা পৃথিবীতে সাপ্লাই দেবে। ইসরায়েলের পণ্য ওইটা আর খাওয়া লাগবে না, ওটা হারাম, খাবেন না। পেপসি, 7 আপ, স্প্রাইট এগুলো খাবেন না, কোক খাবেন না। পামির কোলা সারা পৃথিবীতে চলে গেছে, চলে গেছে। সুবহানাল্লাহ। আফগান এত ডেভেলপ করেছে কিভাবে? এই গত বছর রমজানে ঈদের দিন ওরা আফগান তালেবান সরকার মন্ত্রীরা স্যান্ডেল পায়ে দিয়ে অফিসে যায়, বাড়ির থেকে রুটি বানাই নিয়ে অফিসে যায়।
স্যান্ডেল 2 ফিতে স্যান্ডেল পরি মন্ত্রী অফিসে যায়, বাড়ির থেকে একটা রুটি নিয়ে অফিসে যায়। ওরা কি করে ভাই, গাড়ি বানাইছে, স্পেশাল গাড়ি, প্রাইভেট কার, নামি দামি টয়টার মতো কার নিজেরা বানাইছে। গত রমজানের ঈদি সারা দেশের মধ্যে বাছাই করা পরীক্ষিত 1000 ইমামকে ওরা একটা করে গাড়ি উপহার দিয়েছে। আস্তে সুবহানাল্লাহ। আমার দেশে উপহার দেয় নায়ক আর নায়িকা দেয়, হ্যাঁ, নায়ক নায়িক খেলোয়াড়দের উপহার দেয়। আর আফগান দিল আলেমদের ইমামদের। শুধু তাই না, আফগানে এখন টাকার দাম কত জানেন? এই 2 বছরে আমেরিকান ডলারের চেয়ে ওদের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? আরো জোরে। ডলারের চেয়ে ওদের দাম বেশি। আল্লাহ দিয়েছেন, কে দিয়েছেন? ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ আসমান থেকে দেবে, জমিন থেকে দেবে। এই সাগরের পাড়ে আফগান তেলের খনি পেয়ে গেছে, সুবহানাল্লাহ। স্বর্ণের খনিও পাবে, তেলের খনি পাইছে, স্বর্ণের খনিও পাবে। আফগান লালে লাল হবে, গোটা বিশ্ব জয় করবে আফগান তালেবান। 2 বছর আগে ওরা ছিল জঙ্গি, ওরা ছিল সন্ত্রাসী। পৃথিবীর ওদের নাম নিতে পারত না গোটা পৃথিবী। আর এখন ওরা যা করেছে কল্পনায় করা যাবে না। এই 3 মাস হয়নি একটা ওরা শাস্তি দিয়েছে একজনকে। আমি এই জন্য বলেছি ওই স্টাইলে আমাদেরও সাজা দিতে হবে খুনিগুলোকে। একজন খুনি সাজা দিয়েছে জাতীয় স্টেডিয়ামের মাঝখানে দাঁড় করায়া। ও যার খুন করেছে তার সন্তান, তার বিবিদেরকে আনা হয়েছে সামনে। এদেরকে হাতে পিস্তল, রিভলভার, বন্দুক দেওয়া হলো। তোমার বাবার খুনি, তোমার স্বামীর খুনি, সামনে দাঁড়িয়েছি, ও গুলি করে হত্যা করেছে। কিসাস হচ্ছে যেভাবে মেরেছে সেভাবে মারো। এটার নাম হলো কিসাস। এটার নাম কি? জোরে গান কি? কিসাস। যেভাবে মেরেছে সেভাবে মারো। আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। সূরা মাইদার 45 নম্বর আয়াত। চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত, আঘাতের বিনিময়ে আঘাত, জানের বিনিময়ে জান। যেভাবে মারলো সেভাবে ওরে প্রতিশোধ নেবার নাম কিসাস। ওই ছেলে মেয়ে আর তার বিবিকে বলা হলো, তোমার বাবার খুনি, স্বামীর খুনির বুকে তোমরা গুলি চালাও। বিশাল স্টেডিয়ামে লক্ষ লক্ষ জনতার সামনে টেলিভিশন মিডিয়া, সোশ্যাল মিডিয়া লাইভ প্রোগ্রাম যায়, গোটা পৃথিবীকে দেখানো হলো। ওরা গুলি চালায় বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমানরা খুশি, কিন্তু আমেরিকার কলিজা শুধু হয়ে গেছে। আমেরিকা বলে আতঙ্কের ব্যাপার, জাতিসংঘ নাকি চমকে উঠেছে। তালেবানরা কয় চমকানো এখনো হয়নি। তোরা আমাদের দেশে এসে লক্ষ মানুষকে হত্যা করেছিস, যদি বাড়াবাড়ি করিস তার বিচারও করা হবে। তোমরা সারা পৃথিবীতে বোমা মেরে মেরে মারো। ফিলিস্তিন, লেবাননের প্রতিদিন হাজার হাজার মুসলমানদেরকে মারতেছে ইসরায়েল। তাতে তোমরা একবার চমকে ওঠো না, মানে আমেরিকা তুমি সাহায্য করো, ঠিক না? ঠিক কথা বলেন। কাশ্মীরি গণহত্যাচার তোমাদের নজরে পড়ে না? সোমালিয়া পোস্টে এত মা বোনকে মারলো, আমেরিকা চোখে টের পাও না? মিশরে এত খুন হলো, হাফেজ মুরসি জেলখানায় তাকে মারা হলো। এত খুন হলো মিশরে, আমেরিকা টের পাও নাই? আমাদের একটা খুনিকে শাস্তি দিয়েছি, তোমরা আতঙ্কিত হও। বরং তালেবানরা বলেছে সব মুসলিম কান্ট্রিতে এই আইন জারি করা হবে, কিসাস দিয়ে খুনিদের বিচার হবে। কথা বলেন, আমার দেশে কিসাসের বিধান চাই কিনা? জনগণ চাই কিনা? নিজামী ভাই ছেলে মেয়েদেরকে দাঁড় করানো হবে, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান দাঁড়াবে, ওই হাসিনার গলায় ওরাই ফাঁসি পড়াবে। কি ঠিক কিনা?
এই কোরআন চাবেন তো নাকি? না কেউ কেউ হুজুর ও বাবা ওই যে কারিহুমা আনজালাল্লাহ, যারা এই আইন অপছন্দ করবে তাদের নেক আমল সব বরবাদ হয়ে যাবে। ফাআহবাতা আমালাহুম। তাহলে আমরা এখন কোরআনের কাছে ফিরে এলাম। ওয়ালা রাব্বিম ইয়াতাওয়াক্কালুন, সারা জীবন ভরসা করেছে আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা করে কোরআন বুকে নিয়ে দাঁড়িয়েছিলাম। ফিরিস্তিরি ভাইরা, গোদাগাড়ির ভাইরা, ইমানদার যদি হই আমাদের মৌলিক দায়িত্ব হলো শিরিক বিদআত মুক্ত হব। মনে মনে রাস্তা রাস্তায় মূর্তি ভাস্কর্য বানাতে সেগুলো সব ভেঙে চুরি হিসু করা হয়েছে, ঠিক না বেঠিক? আর কোন মূর্তি বাংলার জমিনে গড়তে দেওয়া যাবে না। কথা বলেন, শিরিক চলবে না। আমার কথা হলো দুটি। প্রথম কথা হলো পরিবার। আপনি আপনার পরিবারকে কোরআনের রঙে গড়ে তোলেন, আপনার সন্তান নিয়ে বিবিকে নিয়ে কোরআনের দুর্গ তৈরি করেন। এক একটা পরিবার হবে এক একটা দুর্গ, এক একটা ঘাঁটি। আর ইমাম সাহেবদের বলি, আলেমদের বলি, চুপ করে ঘাপটি মেরে বসে থাকবেন না, দাঁড়িয়ে যান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। মসজিদের ইমাম আপনি মুসল্লিদেরকে নিয়ে প্রত্যেকটি মহল্লা গ্রামে দুর্গ গড়ে তোলেন। এই গ্রামের যুবকদের সাথে নেন, যে যুবকরা কোরআনের মাহফিল করেন সেই যুবকদেরকে বলবো শুধু একটা মাহফিল নয়, টেস্ট করেছেন এই গ্রামে, প্রত্যেকটা গ্রামে ইমামের যুব কমিটি করেন। ঘোষণা দিয়ে দেন কোন যুবক বিড়ি তাড়ি গাঁজা খেতে পারবে না, ঠিক না বেঠিক? ঘোষণা দিয়ে দেন চুরি ডাকাতি করলে হাত কেটে দেওয়া হবে। ঘোষণা দিয়ে দেন কোন মেয়েদেরকে উত্ত্যক্ত করলে রজম করা হবে। কোন মা বোনদের দিকে তাকাতে পারবে না যুবকেরা। এবং সেইভাবে কমিটি করে একটা একটা গ্রাম যদি জেগে ওঠে, ৬৮,০০০ গ্রামে যদি ইমামরা দায়িত্ব করি, মহল্লা মহল্লায় ধরি সব মিলি যদি ১ লক্ষ ইমাম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করে তোলে, ৪ লক্ষ মসজিদ যদি এভাবে তৈরি হয়ে যায়, আল্লাহর আইন ছাড়া সমাজে চলবে না, রাষ্ট্রে চলবে না। কথা বলেন। এবং প্রত্যেকটা মসজিদ থেকে আওয়াজ হবে, ইমাম সাহেবের আওয়াজ তুলবেন, হালাল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন হবে তার। কথা বলেন, রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? এবার দু হাত তুলে দেখান।